ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজ ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা পিঁপড়ে শাড়ি বেঁধেছে আজ ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজ ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে জামাইয়ের মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজ ব্যাগ মেলা বসেছে দেখবি যদি তোরায়া ওই ভুয়ো মুক্তিযুদ্ধের কথা বাদই দিলাম, তুই তো আমার আপন মারপেটের বোন। আমি যখন ফাঁসি দেই একটু উকি দেওয়ার জন্য গেছিলি, সম্পত্তির লোভে গেছে তাই নে। চুপ করে থাক, বেশি বুঝিস নে। বেশি বুঝে তো পদে পদে ভেজাল করে রাখো। তোমার দুলাভাইয়ের সাথে ঝগড়া করে মনে করে খুব লাভ করিছো। সে তো এখন বড় ভাইয়ের কাছে ফোনে সব কথা কয়া দিস। বড় ভাই আমার কি করবে? সে তো খ্রিস্টানের সাথে প্রেম করে বিয়ে করে সুখী শান্তিতে বসবাস করতেছে। আমার প্রেম ভালোবাসা তার কি করার আছে? হ্যাঁ, কারোর কিচ্ছু করার নাই। তোরা তো সব লাটসাহেব হয়। করার যে কিছু নেই সেটা তো আমি করছি না। তুই আর তোর স্বামী মিলে একটা কাম তো করবে পারি। আমার বাপ মারে কই আমাদের সাথে কলমাটা পড়াই দে। আমি কথা দিচ্ছি সাবানা যদি এই বাড়ির বউ হয়ে আসে তোকার এই বাড়ি থেকে নাম বলা আমি গ্যারান্টি দিচ্ছি। ভালো বুঝে একটা কথা কইতে চাইলে আর দিলি তো মাথাটা গরম। এই স্যার, এই তোর বাড়ির ফুটুনি কার দেখতে চাইছে? হ্যাঁ, বাড়ি থেকে নামাই দিবে। দে না নামায়ে। পাঞ্জাবালি এত এত ফকির ভাবিস কিসের জন্য? স্বামীর নাম ধরে কথা কইস রে। এই পাঞ্জাবালি কিন্তু মাইন্ড করবে পারে। স্বামী স্বামী করে। আমার কথাটা মন দিয়ে বলো না। এইভাবে একটা ফটো করে শীতা বোঝা ওরা ঠিক হচ্ছে না। এইটারে কিন্তু হেরা আবার ইস্যু বানাইতে পারে, তখন কিন্তু আমরা উল্টা বিপদে পড়ে যাবো। তোরা করছি না, তুমি পিছে পিছে হাইটে আসো। আচ্ছা যাওয়াই যদি লাগে তাহলে ওই লিডারকে দেখা করে যাই আগে। তার সাথে দেখা করে কি হবে? ঘটনা তো ঘটেছে, মেলা সময় পার হয়ে গেছে। মেলা মিটিং সিটিং করে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত, কোনো অ্যাকশন নেছে তারা। আচ্ছা অ্যাকশন তুমিও লইও। এই অ্যাকশনে যে আমরা নিতে যাইতেছি এইটা লিডারের কাছে জানানোর দরকার না, এটা অত্যন্ত জরুরি। আচ্ছা ঠিক আছে, চলো তোমার লিডারের কাছে যাই, দেখি সে তোমার কত স্বর্গে তুলতে পারে। চলো। হে শাবানা, শাবানা শোনো, এদিকে আসো। তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে শাবানা। আমার সাথে তোমার কি না জরুরি কথা লাটু ভাই? না মানে কথাটা আমার না, আর একজনের জরুরি কথা মনে করো আমার মাধ্যমে তোমার পাবো। ও কি কভার সাতশো সরাসরি কও, ওরা মাথা ঘুরায় নাক দেখাবার কোনো দরকার। তাহলে কুসুম চুপ করে দেয়, তাই না? জলদি কও। তোমার শরীরের একটা মাপ নাই। কি? না মনে করো যে তোমার ব্লাউজের একটা অর্ডার পাইছি, তো তাই কাজের গুণগত মান ঠিক রাখার জন্য মনে করো মাপটা একটু জরুরি। আমার ব্লাউজের অর্ডার তোমার কাছে কিরে দিল? সে কথাটা একটু গোপনই থাকলে তখন ব্লাউজটা ডেলিভারি হবেনি, তখন তো তুমি জানিয়ে যাবে। ততদিন মনে করো ঘটনাটা একটু রহস্যের মধ্যেই থাকলে নাকি। তা মাপ লিবার চাচ্ছলাও? না বোঝোই তো, জিনিসের ফিনিশিংটা ঠিক হওয়ার জন্য মনে করো মাপলেটা খুবই জরুরি। গায়ে ফিতা ধরে মাপ নিতে হবে, তাই তো? ঠিক ধরিস আমার তুমি। মাপটা কি এখানে খাড়াই নেবে না আমার ঘরের মধ্যে যাওয়া লাগবে? তাতে এরকম তেলের মতো রাজি হয়ে যাচ্ছে, ঘটনা দেখে কাঁধে মাঝে ফেলাবি না তো? কি হলো লাটু ভাই, মাপ লিবে না? আমার মনে হয় কি তোর মন মেজাজ এখন একটু খারাপ লাগছে, এখন আর মাপ না দে, এটা লিয়া ঠিক হবে না। তাতে তুমি এক কাম করো,
হেনতেন একটা ভালো দেখে ব্লাউজের কাপড় পছন্দ করে দাও নাকি? এমনি তোমার আশেক দেওয়ানারা মাথার গায়ে পুঁততে পাগল হয়ে যায়। আর এই অবস্থা যদি জানবার পরে আমি তোমার গায়ে পুঁতে ধরাই, তাহলে পরে আমার পিটিস আমরা কি আর জায়গা মতো থাকছি না। কি হলো শাবানা, তুমি একটা ব্লাউজের কাপড় পছন্দ করে গেলে না? ওই যে উপহার দিবার আসছে তার পছন্দের তাই আমাদের কাছে কইতে তো আমার কোনো শরম নাই লিডা। আমি আসলে নাসুরে ভুলি বুঝছিলাম, নাসু যে আমারে কি পরিমাণটা ভালোবাসে এটা আমি আমাদের বুঝাই কইতে পারতাম না। হঠাৎ নাসুর ভালোবাসা জাস্ট ঠেকলো কেমনে বিএসসি? 2 দিন আগেও তো কইছো হেতি গোলাপের লাই কান দিয়ে একেবারে উডান বিজায় হালাইতেছ। এইটা মনে হয় আমারে পরীক্ষা করার লেগা করছিল লিডার। আসলে ওই কি লিডার, বিয়ার পরে নাসুরে তো এইরকম করে ভালোবাসার কথাবার্তা কওয়াই হয় না। বালা, তুমি যে পরীক্ষা হাস করছো এটা তুমি জানাতে চাইতেছ, তাই না? ঠিক আছে, তুমি পরীক্ষা হাস, কিন্তু নাসুর ভালোবাসা জাহাজ তোমার হৃদয় অন্দরে কেমনে নঙ্গর করলো এটা কি একটু খোলাসা করে করবেন? আমাদের তো কইলাম লিডার, আমাদের কাছে কইতে আমার কোনো শরম নাই। ঘটনাটা আজকে আমার চোখের সামনে ভাইসে উঠে। আমি যেই না কইছি গোলাপ আমারে খুন করানোর লেগে তারা করছে, আর লগে লগে হ্যাঁ তোকে রাইকে আমাকে আগুন হয়ে গেল। হ্যাঁ নামে কেস করানোর লেগে আমার লগে লগে থানায় যাওয়ার একেবারে প্রস্তুতি পর্যন্ত লয়ে বলে। তা বিষয়টা ঠেকাইলা কেন? কি করলি লিডার? না, এটা আপনি ঠিক করলেন না লিডার। আমি হ্যাঁ ঠকামুখের লেগা, আমি হ্যাঁ ঠকাই নাই। আমি হ্যাঁ তাই যে কি পরিমাণ ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি, এই কথাটা তো তারে কোনোদিন কওয়াই হয়। কেমনে কইতাম? হ্যাঁ তো আমার ছাত্রী আসিল না, আপনি কোন ছাত্রীরে কি কন যায় কথাটাকে মিথ্যা করে মিথ্যা, কথাটাই মিথ্যা করি নাই। আসলে আমার মনের মধ্যে যে ভালোবাসা আছে শ্রীম, আমরা আমাদের স্বামীর সাথে যত খারাপ ব্যবহার করি না কেন, তাই কয়া গ্রামের লোকজনদের প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের বাহাদুরি থাকবে না। আমি তো সেই জন্য আগে ফায়ার হয়ে গেছিলাম তো তাবু। ওই তোমাদের বিএসসি আমাকে ঠেকালো, আমি সরাসরি থানায় কেস করবে গেছিলাম। কত ফায়ার হইসনি না শোন, গোলাপ যা করিছে তার জন্য এত উত্তেজনা হওয়ার কি আছে? সেই যুবক সাওয়াল তোর প্রেমে হিট খায়া তোর স্বামীকে মারবার আসছি, এটা দেখে তো তোর মনের মধ্যে ফাইন লাগার কথা। ইসরে, আমার জন্য কেউ যদি চৌধুরীকে তাড়া করতো। কি করছো তো তাবু? তুমি না কইলে গ্রামের লোকজনে প্রশ্রয় দিয়ে যাবি নে। ঠিকই তো কইছি, প্রশ্রয় দেয়া যাবিনের জন্যই তো মারামারি কেস কাচারি করবার করছি নে। কিন্তু গোলাপে দেখলি তুইও দরকার হয় দুঃখী দুঃখী ভাব করে চোখের পানি ছাড়ি দে, স্যাংরা জ্বলে মরুক। মন চাইলি বিদেশি উপহারও নে। তাইলে যে সেদিন আমি আংটি ফেরত দিবার গেলাম আর তুমি লাগিয়ে উঠলে। নিজেকে এত সস্তা বানায় দিলে রাগ হবো না? সে বুঝু যে তুই ইচ্ছা করলেই তার কাছে ছুটে যাবার পারিস নে, কিন্তু তোর মনের মধ্যে এখনো তার বস। মানুষটাকে ওরকম ফাঁকি দিয়ে লাভ কি তো তাবু? চুপ করে থাক। কে আমি তুই মনে কয় ফাঁকিতে পড়ি না? কে রে, আমরা দুজন কি কম সুন্দরী আছিলাম রে? আমাদের কপালে কি স্বামী জুড়ছে, সেই জন্যই আমি চাই এই গায়ের কারো সুন্দরী হোক, দর্শনধারী কারো সাথে সুন্দরী কারো। বুঝিস নি কে, আই যদি সাবানা তোরছে সুন্দর স্বামী পা, তার দিমাগ বাইরে যাবে না। আরে তুই দেখিস নে ওই অর্ধেক সুন্দর স্বামী নিয়ে নুপুরে কত দেমাগ। দুপুরের দিয়ে আমাকে দেখা কোনো লাভ আছে তো তাবু? তোমাকে নিয়ে বিএসসি সিয়ারার কাছে ও স্বামী খারাপের বারে কও। বিএসসি নয়, কানে একটু খাটো, তাই বলে নুপুরের স্বামীর মতো শরীরে তো খাটো না কও। ঠিক করিস। বল তুই, আমি চা নিয়ে আসি।
নালিশ দিয়ে যান। কত বড় প্রতারক বেঈমান। কিরে শাবানা, তুই নুপুরে পা চলে আসলাম। কইলে আসলাম মানে কি? আসলাম মানে চলে আসলাম, একেবারে তোমার বাড়িতে চলে আসলাম। আমার ভাইয়ের তো আর কোনদিন সে ক্ষমতা হবে না নে, তাই নিজের বেহার মতো আসলাম। তোরা এসব কি পাগলামি শুরু করেছিল শাবানা? এটা কি সাওয়ালের হাতে মোয়ার সেরি যে কলম চলে আসলাম আর হয়ে গেল? দেখি না হয় কিনা। এখানে খাড়া থাকাটা ঠিক না, পিছে ফেও আছে। ভাই কি বাড়িতে আছে নাকি বাইরে গেছে? শাবানা, কথা শুনবো, পাগলামি করিস না। চৌধুরী দুলাভাই যদি শুনতে পারে তাহলে রাগ হবে নি। পৃথিবীর সকলকে তো আর একসাথে সুখী রাখা সম্ভব না গো নুপুরাপা। তোমার ভাইয়ের গলায় দড়ি দেওয়া ঠেকাতে লাগলে তো চৌধুরীকে খেপাতে হবে। এখন চলো ভিতরে চলো, আসো আসো। এই এই শুন শাবানা, এই শাবানা শুন। আরে আরে এই সেরি করে কি রে? আরে কুটি বিয়ে, তুমি চলে আইছা? মনে মনে তো তোমাকে আমি আশা করতেছিলাম। মনে করো ঘটনা তো একটা ঘটেই গেছিলে পড়া। কি ঘটে গেছে? আরে তোমার ব্লাউজের মাপ তো মনে করো হাতের মুঠির মধ্যে চলে আইছিলে। আর ব্লাউজের মাপে তুই হইলে মানুষ তুই বেহারের ব্লাউজ খাবানা মনে করো আমার দোকানে মাপ দিবে চলে আইছি। মাপ লই হালাইছনি। আরে করো মাপ লে তো সাহসী পাইলাম না মনে করো। বুঝছা, আমি যা করছি তাতেই রাতি হয়ে গেল। ওই সময় না বুঝলে আমার একটু সন্দেহ হইলে একবার ধরা খাইছিলাম তো। মনে করো যে নাসুক দিয়ে গোলাপের মতো ফাঁদ পাতে রাখি। এইবার মনে হলে সাবানা গাইয়ে দিয়ে যদি 3 বছর ফাঁদ পাতে লুকা রাখে তখন কি হবে? এই ভয়ে মনে করো যে আর ভাবতে নিলাম না। ঠিক করেছিলাম। আর গবেষণায় যা মনে হইতেছে তোমরা তিব্বতার সাবানারে লই যা ভাবতেছো ইয়ান আসলে ঠিক ন। ওরে আল্লাহ, হঠাৎ করে তোমার মাথার মধ্যে এরকম একটা বুদ্ধি কিরম করে আসলে বিয়ে? হ্যাঁ, আসল ঘটনা কি জানো নি? ওই সাবানা তিব্বতরে যদি পছন্দই করতো হইলে ওই খুঁজে মিনহাজরে বিয়ে করতে রাজি হইতো না। ওই বিয়েকে প্রেম সম্পর্কে তিব্বতের অপপ্রচার, বুঝছো নি? গবেষণাটা তো তুমি দারুণ করেছো বিয়ে। তাহলে তো তোমার এখনো চান্স আছে না? কি কও? চান্স থাকলে তো হইতো না, চান্সটা তো গ্রহণ করাটা জরুরি, বুঝছো নি? ওই চলতিকারী সিট তো বেশিক্ষণ খালি থাকে না। ওরে বিয়ে, তাহলে তোমাকে চান্স নিবে নিষেধ করতেছে কিটা? আমি তো মনে করো কামটা অনেক দূর পর্যন্ত আগেই ফেলাইছি। তোমার মতো কেউ একজন যোগ তৃতীয়বার দেওয়ার জন্য ব্লাউজ বানাবে দিতেছে সেটা পর্যন্ত করে ফেলাইছি। এখন তো নির্ভর করতেছে খালি তোমার পর। এই একখানা কাম করি দাও, একখানা আল্লাহ সুন্দর করে একখান ব্লাউজ বানাই দাও। আমি একখান সিডি লিখে দেবো, তুমি ব্লাউজের মধ্যে সিডি হালাই দিবা। ওরে বুদ্ধি রে বিয়ের একদম বুদ্ধির জাহাজ। তাহলে তুমি এক কাম করো, তুমি চিঠিটা লেখা শুরু করে দাও। আমি মনে করো ব্লাউজের মাপ যদি এর মধ্যে ম্যানেজ না করে পারি তাহলে একটা অন্তত রুমাল বানা দেবো না। শুরুটা তো হয়ে যাক নাকি? আবারই বিয়ে একটু আমি চলে যাই, বেশিক্ষণ থাকলে কেউ সন্দেহ হইতে পারে। যাও তাহলে আমি আমার কাম শুরু করে দেবো না, অসুবিধা নেই। আসল শোনো, বিএসসির পক্ষে তোমার প্রশংসা করি, খুব ভালো। আমি প্রতি স্ত্রীর কর্তব্য পালন হচ্ছে সবচেয়ে স্বাভাবিক। কি করো তো তা? অনেক বুদ্ধির কথা কইছে দুলু ভাই। এই আপনাকে রে বিএসসি খালি ভয়। ভুল যে আমি করি না এটা অস্বীকার করতাম না লিডার। মানুষ মাত্র তো ভুল হয় নাকি? শোনো, তোমার যা ইচ্ছা তা করো, কিন্তু ওই নাসিকরা করতে চায় তুমি বাধা দিও। বাধা দিলে অন্যায়ের প্রশ্রয় দেওয়া। সর্বনাশ হয়ে গেছে লিডার। কথা হলি লিডার, আপনাকে তো আমি কতবার বুঝেছি, আমার কথার কোনো কর্ণপাত আপনি করেননি। কে তোমারে তাড়া করতেছে? কি বলছেন? আমাকে যদি তাড়া করতে তাহলে তো ভালোই হতো, কারণ শত্রুর প্রতি একটা শত্রুর আক্রোশ থাকতেই থাকে। এখন আপনার মান সম্মান সব কিছু ধুলাই লুটে গিয়েছে। এখন জামাই মেলার আয়োজন কি করে করবেন? কি কইলা? ওই কান্দা কুসা, হ্যাঁ তুমি জামাই মেলা করতে না দাও কেন? এইটা হলো আমাকে লিডারের বিষয়। জামাই না হইয়াও এই বিষয়ে তুমি কথা কোনো সাহস পাইলা করতে? ঠসা বিয়েছে, আপনি চুপ থাকেন তো। খুব বড় জামাই হয়ে গেছেন না? যেভাবে তাড়া খাওয়া শুরু করেছেন তাতে কয়দিন জামাইগিরি থাকে দেখা যাবে। এই দুলু ভাই, আপনার সামনে কিন্তু বিএসসি অপমান করা হচ্ছে। কিছু মনে করবেন না আবার। রাশিকা, আমি এমন একটা সর্বনাশের খবর নিয়ে এসেছি আর সেইটাকে বেশি অন্য খাতে টেনে নিয়ে যাচ্ছে। মানে টানাটানি তো তুমি শুরু করলা, আসলে ঘটনা কি ঘটছে এইটাই তো কইলাম। ঘটনা ঘটেছে, এমন একটি ঘটনা ঘটেছে এটা, সেটা হলো যে আমার যে বাগদত্তের স্ত্রী সামানা, সে তিব্বতের বাড়িতে চলে গিয়েছে। ও কি
ওনার তিব্বতের বাড়ি চলে গেছে? কে কইলো তোমার এই সব? আমি নিজের চোখে দেখেছি। এখনই যদি একটা ব্যবস্থা না করা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে কি সর্বনাশ! এই গ্রামে শুরু হইলো কি? চলো তো ইয়ের সাবানার বাড়িতে আনতে চাই। সামান আনতাম। আরে দেন না, তোমার লই আগে কত উঠছি। দুলু ভাই ঠিক আছে, চলো চলো চলো। এদিকে আসু, এদিকে আসু। কি ব্যাপার বাঘের খা? আমার দেখে পালাচ্ছিলে কা? আমাকে চিনতে পারো? তো তোমার দিকে আমি পালাবো কি? আমি একটু জরুরি কামে যাচ্ছিলাম। জরুরি কাজে যাচ্ছিলে? তা চৌধুরীর সামসা তোমার হাতের বন্দুক খান কম। বন্দুক খান ছাড়া তোমাকে একেবারে চামচিকা লাগতেছে কি? সেই জন্যই তো বাড়াইছি, এই কুকুর পাগলের হাত পা ধরিয়ে বন্দুকটা ফিরিয়ে আনা যায়। এটা তুই কোনোদিনও পাবি। তাছাড়া খুনু পাগলার কাছে তো সেটা এখন নাই। তোমার দোয়াই লাগে জামাল ভাই, তুমি এইরকম বদ দোয়া করে না। ওই খুনু পাগলার কাছে বন্দুকটা একটু ফিরিয়ে আনার ব্যবস্থা করো। সেই জন্যই তো মনে কয় চৌধুরীর সামসার শরীর স্বাস্থ্যের এত বেহাল অবস্থা। গালগুলো একবারে সিমে যাচ্ছে, শরীরের ওজন কমে যাচ্ছে, বন্দুকের চিন্তায় বোধ হয় তোর ঘুম হচ্ছে না, না খাবারের রুচি কমে যাচ্ছে, ঠিক মতো খাইতে পারতেছ না বাকির কাটাই না। তুমি ঠিকই ধরছো জামাল ভাই, ভালো করে ঘুম আমার কেবা করে হবে কও? ওই বন্দুকটা খুনু পাগল কারি নিয়ে আমার কি বড় একটা সর্বনাশ করেছে, এ কথা তোমাকে কেমবা করে কও? রে ভাই, তুমি একটা যুবক সওয়াল হয়ে আর একটা যুবক সওয়ালের এই মহা ক্ষতির হাত থেকে তুমি একটু বাঁচায় দাও ভাই। আরেকটা যুবক ছেলে কনে হয়তো দেখতে পারতেছি না। ও বাঘের খা, আরেকটা যুবক ছেলে তুমি? তা তুমি কত বছরের যুবক ছেলে গো? এ কি কথা কও জামাল ভাই, আমি তো যুবকই, এখনো এই করিনি। ও বিয়ে না করলে যদি যুবক হয়ে যাও তাহলে পরে দেখিস তখন লিডার নসরুল চৌধুরী আবার যুবক না হয়ে যায়। ভাইরে ভাই, তুমি একটা যুবক সওয়াল হয়ে আর একটা যুবক সওয়ালের এই মহা ক্ষতির হাত থেকে তুমি একটু বাঁচায় দাও ভাই। আরেকটা যুবক ছেলে কনে হয়তো দেখতে পারতেছি না। ও বাঘের খা, আরেকটা যুবক ছেলে তুমি? তা তুমি কত বছরের যুবক ছেলে গো? এ কি কথা কও জামাল ভাই, আমি তো যুবকই, এখনো এই করিনি। ও বিয়ে না করলে যদি যুবক হয়ে যাও এবারে দেখি তখন লিডার নসরুল চৌধুরী আবার যুবক না হয়ে যায়, ও মরার পর যুবক হয়ে আবার তো তার কি? ঠিক আছে জামাল ভাই, তুমি আমাকে যুবক হিসেবে না মানো অসুবিধা নেই, আমি তোমার কথাটা মেনে নিই। তাও তুমি আমার ওই বন্দুকটা ফিরিয়ে আনায় দেওয়ার ব্যবস্থা করো ভাই। ওই চৌধুরী সাহেবের বাড়ির আমার অস্তিত্ব নিয়ে টানাটানি বেঁধে গেছে, আমার ওই বাড়িতে তাড়িয়ে দেওয়ার এক ষড়যন্ত্র চলতেছে রে ভাই। তোকে চৌধুরী সাহেবের বাড়ি থাকা লাগবে কিটা বলিস? তুই নিজে বাড়ি চলে যা। বাকের খা, তুই আমাকে একটু সত্যি করে বলতো, তুই কি পাঞ্জাবি নাকি শিখ? দেখো জামাল ভাই, মাস্তানি দেহানির কোনো একটা সীমা আছে কই দিলাম। তুই এই জায়গায় কথা করছিস? তুই আমার সাথে চলে। এই শত্রুপক্ষ কি আক্রমণ করেছে?
তুই আমার সাথে চলে না এই তুই থাক আমি আসছি আচ্ছা এদিকে আয়, চল কথা আছে। এই তুই কি সেটা খুলে বলবি তো আমি বুঝতে পারতেছি না সাংঘাতিক ঘটনা ঘটে গেছে সাবানা আমাদের বাড়ির উপর চলে আসছে আমরা বাড়ি চলে আসছি সাবা বাঙালি এত করে কাম ফাইনাল করে ফেলেছি শুন যাওয়ার পথে ওই কাজীকে সাথে করে নিয়ে রে আরে বাবা রে তুই ভাবতেছিস আমার তো ভয় হাত পা কাঁপতেছে হাত পা কাঁপতেছে এই এই তোর হাত পা কাঁপতেছে কেন তা প্রশ্ন না তার সামনে একটা কবুল বলতে গিয়ে হাত পা কাঁপে মানে মনটা চাই কি জানিস তুই সোজা বাড়ির যা অনুরে লইয়া আমি সাথে মনে করতে বন্ধুটা লইয়া আসছি। এত ঘটনা তোর ঘটাতে হবে না আগে বাড়ির চর সাবানার সাথে আলোচনা করতে হবে এই বিয়ের কথা বাদ দিয়ে আলোচনা করলে সে আলোচনা কখনো উন্নতি করবে আরে যার নিজের বিয়ে তার যদি হাউস না থেকে তাহলে আমরা হাউস করি কথা কম কম আমার সাথে আগে চলে জলযন্ত্র একটা মাইনা বাড়ি তুই বার হয়ে গেল আপনারা কেউ দেখলেন না এটা কিন্তু গ্রহণযোগ্য হইল না আমার আজকালকার সাওয়াল মায়া করে মেজাজ বলছি বোঝা বড় মুশকিল জামাই কারো কথাবার্তা শোনে না ঠিক মতো খাওয়া দাওয়া করে না ওর মা কইতেছিল আমি যেন মেয়ের উপর রাগারাগি না ও রান্দাবাড়ি কর্মরা লেগে বাইর থেকে রাগ করে বাইরে গেছে গা রন্তনীরা দেখলেন কিরকম একটা ভুল ইনফরমেশন দিয়া একটা যুবতী মাইয়ার নামে কলঙ্ক দেওয়ার চেষ্টা করতেছে এইটা কিন্তু ঠিক না লিডার কি বলছে দেখেছেন লিডার এই ঠসা বেছি আমার মুরব্বীর সামনে আমাকে কিরকম মিথ্যাবাদী প্রতীয়মান করার চেষ্টা করছে থাক বাবা, থাক। হয়েছে একবার পরে তো একবার সালাম করি মিনিটে মিনিটে সালামের দু বললে তো মুশকিল কথা বলি লিডার ভুল বললেন আম্মা আছে না আম্মাকে তো সালাম করা হয়নি আর কথা বলি কি একজন মুরব্বী সালাম করলে আশেপাশে যত মুরব্বী আছে সবাইকে আরেকবার সালাম করতে হয় এটা আমাদের গ্রামের কালচার আচ্ছা আরে আছে মানে জিনিসটা তো আছে বলবো দেখেছেন লিডার ঠসা বেছি কি বলছে ধরে ওই তো মুশকিলে পড়িয়াছি বন্ধু হিসেবে তোর যে ধরনের দায়িত্ব কর্তব্য করা উচিত সেটা না যেরকম দায়িত্ব করতে আমাকে সেরকম দায়িত্ব পালন করবে তুই কি মনে করছিস আমাকে হ্যাঁ এই বাড়িতে তো কোনো উত্তেজনা দিতেছি না সবাই গেলে বল এই খারাপ, তোমরা ভিতরে যাও না। কে রে বিপদ? তোমরা এসব কি শুরু করেছো? আর তলে তলে যে এই বুদ্ধি করেছো সেটা আমার খবর না। এদিকে তো তোর দুলাভাইও বাড়ির মধ্যে নাই। দুলাভাই নাই ভালো হয়েছে ক্রিমিনাল নাই ওকে সাবানা করে এই সাবানা বাইরে সব থাক, সাবানা সেই রাজধানীর উপরের মধ্যে বসে আছে। ভালো দেখিছো? কিরম বেহায়া মেয়ে। এই তো বেহায় সেরকম কিছু দেখতেছি না সে যে কাম করেছে ভালো কাম করেছে সেটাই। আমার মনে শি ইজ রাইট তাই না ওকে চল আমি তো খবরদার। সাবানা, সাবানার সাথে যা কথা কর আমি যাও। আরে বাবা তো রাত করে কথা বলতে কেন সে কোন কামের উদ্দেশ্যে আসছে সেটা তুমি জানো তুই জানিস না জানি, অবশ্যই জানি। আর জানি বলেই তোমাকে এর উপরে যাতে দেবো। যাও, বাইরে যাও। ওকে ঠিক আছে তবে যে কামই হবে তা করবি কি আমি কয়ে দিচ্ছি সত্যের একটা সীমা আছে পজিটিভ সারা যদি নেগেটিভ কোনো রেজাল্ট আমার কানে আসে খবর আছে জামাই চিন্তা করেন লিডার বুঝলে তো বলবেন না ঘটনার শেকড় কোন পর্যন্ত বিস্তার লাভ করেছে সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট প্রতিমান আমার মনে হচ্ছে কি লিডার এই যে ঘটনাটা আছে না এইটার সাথে আপন কোনো লোক জড়িত রয়েছে মিনাস আপাতত বন্ধ রাখ মানে আমি তো মাইয়া যা ইচ্ছা তা করতে দেওয়া ঠিক না শাসনের দরকার মাফ করবেন লিডার কথা বলি দিকে শাসন যে কথাটা বললে আপাতত শাসন কথার উপরে জোর না দিয়ে এখন উদ্ধার যে বিষয়টা আছে সেটার উপরে জোর দেওয়া উচিত তা নাহলে যে কোনো সময়টা অঘটন সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে আরে না 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 তোর অতি সামান্য একটা বিষয় লইয়া সংঘর্ষ বাঁধানোর দরকারটা কিটা হ্যাঁ পুরো বেঙ্গুলা কোনখানকার আমি তো কি লিডার খালু যান যাইয়া সাবানারে বুঝাই বাইট হয়ে যাবো হ্যাঁ যদি রান্না বাড়া করতো না চায় করতো না দরকার নাই দেখেছেন লিডার এই ঠসা মিষ্টি সবকিছু বাগড়া দিয়ে নিয়েছে কোনো কিছু ঘটনা বুঝতেই পারছে না অথচ মন্তব্য করে যাচ্ছে আমি বলি কি লিডার
এখানে গরিবসি করে সময় নষ্ট করলে ওদিকে যদি কবুলটা হয়ে যায় তাহলে কি হবে? ওর চাইতে সাবানাকে আগে উদ্ধার করতে হবে, তারপর অন্য কথা। তোমরা দুজনে একটু চুপ থাকো তো, খালি উদ্ধার করতে মনে হইতেছে সাবানা অপহরণ হই। অপহরণ? না 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 ভাই, আমি আপনার এই সিদ্ধান্ত লগে একমত হইতে পারলাম। আরে মিথ্যা অপহরণের কেস তো দেওয়া যেত না, উল্টা হয়ে যেত। আরে এটা হলো সেন্সিটিভ কেস। তোমরা দুজনেরই আমি চুপ থাকতে কইছি না, খালি কথার ভিতরে কথা কইতে, কোনো সিদ্ধান্তে আম যাইতেছে না তোমরা। আমি কই কি বাবাজি, আগে আমার মাইয়াটারে কলঙ্ক দিও না। বাদ যে বিপদের বাড়ি দেখে আসুক ঘটনা কি ঘটছে তারপর। কি বলবো আম্মা, ঘটনার কি অবশিষ্ট রয়েছে? আমি নিজের চোখে দেখেছি আমার স্ত্রী সাবানা নিজের পায়ে হেঁটে ওই যে সন্ত্রাসী ছেলেটা আছে না, ওর বাড়িতে গিয়েছে। আমি নিজে তার সাক্ষী দিচ্ছি। আর আপনারা সবাই মিলে এখানে গবেষণা করতে বসেছেন। ওই যে সন্ত্রাসী যে ছেলেটা আছে না, আপনি মনে করেছেন কি ছেলেটা ভালো? একটা সন্ত্রাসী ছেলে, একটা বেয়াদব ছেলে। আপনার মেয়েকে মানে আমার হবু স্ত্রীকে আটকে দিয়েছে। সেই ইচ্ছে করলে যে কোনো সময় কবুল পাড়াই নিতে পারে না, তোমার চুপ থাকতে কইলাম না। ওরূপী, আপনি এক কাম করেন, আপনি যাই আপনার মাইয়ারে লই যাইয়েন, আর ওইটারেও একটু শাসন করে যাই। আপনার মান সম্মান বলে একটা কথা আছে, আয় আপনার গোলার লগে কথা চল। দেখ, কথাবার্তা না কই মুখ বুজে বসে থাকলে হবি না। আমার যা কওয়ার ছিল আমি তো কয়াই দিছি। এখন তো গেলে তোমার ভাইয়ের সিদ্ধান্তটা শোনানোর বাকি, আর কবুলটা কওয়া বাকি। সাবানা, ব্যাপারটা বুঝার চেষ্টা কর। এ তো খেলনা পাতি খেলা না যে তুই আমাকে বাড়ির উপর এসে বলি বিয়ে করবার হয়ে গেল। হবি না কেন? বিয়ের আগে যদি আমার ননদ আমার সাথে হিংসা করতে পারে তাহলে বিয়ে হবে না। দেখ সিরি, চুপ করে থাকবে। হ্যাঁ আছে এই, তুই ব্যাপারটা বুঝার চেষ্টা কর। আমাকে কি এটাই বাস করা লাগবি না? আমাকে এরকম অস্থির হচ্ছিস, এটা টেনশন আছে। বিয়ে করতে হবে না, বিয়ে যদি কোনো করতে হবে আমরা করবো না। কিন্তু কি জন্য হচ্ছে দোস্ত, সেটা কিরাম করে তোরা কবো? জানি কি করতেছে রে, সাবানারে উল্টা পাল্টা করতেছে। এই তোর বোন নুপুরকে চিনিস না? সত্যি খালি তোকে জ্বালাইছে, পাড়া পড়শি প্রত্যেকটা পোলাপানে জ্বালাইছে না? কি করছিস? এমনি করলাম আর কি করছিস শোন। কিন্তু আমার তো আমার কথা শুনতে আমার মনে হচ্ছে সাবানারে গালাগালি করতেছে। গালাগালি করবে তো, গালাগালি করলে কি মাথা ঠান্ডা করে বিষয়টা নিয়ে ব্যাপার। আমার কিন্তু কোনো প্রতিফল না, কারণ আমাদের যে অপোজিশন হার্ড লাইনে চলে গেছে। এই সময় আপনি এক মুরব্বীকে ঘটনাস্থলে পাঠালে ঠিক হয় না? দেখো মিনহাস, তোমার যদি মনে হয় আমার সিদ্ধান্ত মৃদু, তাহলে তুমি এক কাম করো, তুই নিজে তিব্বতের বাড়ি যাই সাবানারে লই যাইও, দেখি তোমার বাহাদুরি কত। কি বলছে ছেড়ে যান পারি না? কি বলেছে? আমি শুধু অ্যাকশনে যাইনি, আপনি আমাদের লিডার। আমি একটা প্রপার চ্যালেঞ্জের মাধ্যমে সমাধান করতে চাইছি। অত বাহাদুরি করিও না মিনাস। তিব্বতের বাড়ির যে সাবানা গিয়ে উঠলো, তুই তো অ্যাকশন করো, এই সময় তুই কিলটা করার কোনো পথ নাই লিডার। একটা সাবালিকা মাইয়া নিজ ইচ্ছায় শখ জ্ঞানে যদি তার শ্বশুর বাড়িতে গিয়া উঠে, তাহলে আমাদের কি করো না লিডার? কি বলছে? বললে তো বলবো, বলছি ফাঁসা দিয়েছি। কি বললো? আর আপনি এই সাবানা শ্বশুর বাড়িতে স্বীকৃতি দিয়ে দিলেন, আর এই ফাঁসা দিয়েছি কি করে বুঝবো যে ঠাকারে যাবি না? আমার চোখের সামনে পর্দাতে উঠে গেল। এখন তাহলে কি হয়? আমাদের যে ষড়যন্ত্র বলে বলে আমি গলাটা চেঁচিয়ে ফেলেছি। এখন ষড়যন্ত্রের সাথে কারা জড়িত আছে এখন বুঝতে পারিস? তা
দেখলেন লিডার, দেখলেন? হ্যাঁ, আরে হ্যাঁ কি কোনোদিন নিজের চেহারা লয়ে আয়নার সামনে কাড়িছে? হ্যাঁ, হ্যার মতো একটা ফন্দু মালের লগে সাবানার মতো সুন্দরী একটা মাইয়ার বিয়া ঠিক কইরা আমাকে দলের সদস্যদের যে ঘুমানা হয়ে গেল গা, তার বিনিময়ে হ্যাঁ কিরম প্রতিবাদটা দিল? কি বলছে দেখেছেন এটা কি বলছে? আমার এই সামান্য বডি ফাংশনের সামান্য একটা সমস্যা আমাকে ফোন বলছে। আর আপনি আপনি যে কানে শোনেন না, আপনার যে অঙ্গহানি আছে তাকে কি বলবো? লিডার, আপনি কি আপনার কানে কিছু শুনলেন? না শুনতে আইলে বালাই হইত। মিনাজ, তুই এক কাম করো, ওই পাঞ্জাবালিরে লই আর বাড়িতে আইও। ঠিক আছে, বেশি চলো। না লিডার, এত বড় অপমানের পর নিজের আর এই চলতি ঘটনার লগে যুক্ত রাখতে পারলাম না। আমি সরি, নিজের অনেক ব্যক্তিগত সমস্যা উপেক্ষা করে এই হেনে আইসা এত বড় প্রতিদান পাইলাম। হ্যাঁ, এর মতো একটা বেঙ্গুরা লোকের কাছ থেকে আমি আর এটার মধ্যে নাই। শেষ খবর কি? মা পাহনো নিতে হারে নাই, বুঝছেন? আই কইছি আন্দাজ করে একখান বানাই দিলিস। বিন্দবি, আমি তো ফর্সা মানুষের শরীরে কি রং দিলে ভালো দেয়? কিসের মত? আমি তোমার কি জিজ্ঞেস করতেছি, তুমি কি করছো বিয়ে? শেষ খবর হইতেছে খাবা না, লাডু ভাইয়ের দোকানে নিজে যাই হাজির হয়েছে, বুঝছেন? আমি ঠিক করছি সুন্দর সাই বেলাও সাবানারে উপহার দিও। লাটু ভাই অবশ্য অন্য জিনিস উপহার দিতে হয়েছে। আমি অবশ্যই হ্যাঁ ফরমেল্লাই আপনারে বুঝতে পারতেছি। আপনি আরে রিকোয়েস্ট করবেন না, বুঝছেন? ওই আল্লাহ দিদি দেখ, সাবানা তিব্বতের বাড়ি চলে গেছে। বিতরণ তুমি আছো তোমার ব্লাউজ নিয়ে। মনে হয় জানো তো টিভি, ওই ব্লাউজ মনে হয় শেষে তোমারই গায়ে দেওয়া। ভাবে কি কই গেল? লাটু ভাইয়ের বানানে বিলাও খাওয়ানার বিয়ের দ্বিতীয় উপর ভিজে বলি। কাকা, কিরে মুতালেব, দৌড়ে এসে হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল কে? আমার বিরহ দেখে? শোন মুতালেব, আমার এই বিরহ তো সারা জীবন ভর। তুই যে কারণে দৌড়ে আইছু কথা কবু সেটা কর। তার আগে কোন সারা জীবন আপনার বিরহ কিসের জন্য? নাসু খেলার জন্য? নাসু খেলা ছাড়া কি দুনিয়ার বুকে আর কোনো মিয়া নাই? সাবধান মুতালেব, ওই নামটা তুই আমার সামনে একবার উচ্চারণ করবি না। তুই যতবার ওই নামটা আমার সামনে উচ্চারণ করবি ততবার মনে করেন যে সমগ্র নারী জাতির প্রতি আমার ঘৃণা স্থায়ী হয়ে যাবি। বুঝতে পারিস? খামাখা নারী জাতির দোষ। সাবানাও তো একটা নারী, তাই না? আরে মুতালেব, সাবানা আবার কি হয়েছে? সে কি বৃষ্টির খায় কোনো আবার কেলেঙ্কারি বাঁধাইছে নাকি? ইস খাওয়া আর গলায় দড়ি নেওয়া এগুলো তো কাপুরুষের কাম। সাবানা বাপের বেটি, নিজের পায়ে হাইটে আইসা তিব্বতের বাড়ি তুলছে। দেখেন গা, এতক্ষণ মনে হয় বিয়ে শাদিও কমপ্লিট করে ফেলাইছে। তুই কি করছো রে মুতালেব? সাবানা তো তাহলে সাংঘাতিক প্রেমিকা রে। তাহলে পরে আমি বিদেশ থেকে যেসব দ্রব্য সামগ্রী নিয়ে আইছি সেগুলো সাবানার বিয়েতে প্রীতি উপহার হিসেবে গিফট করে দিই। তাহলে জিনিসপত্রগুলো একটা গতি হয়। তুই বহুদিন পর একটা শুভ সংবাদ শোনালি, আনন্দের সংবাদ শোনালি এই গ্রাম। চল ভাই, ভাই চলেন। চল। আপনি নিজের মুখে বলেছিলেন ভাইজান, এলাকার ছেলে হিসেবে আপনি আমাকে অনেক স্নেহ করেন। যদি এইটাই কি ভাইজান স্নেহের নমুনা? আপনার ভিতরে কোনো উত্তর আমি দেখছি না, তাহলে কি করে বুঝবো যে আপনি আমাকে স্নেহ করেন? স্নেহ করি খালি এই কথাটাই মনে পড়ছে। আর বলেছিনু তোমাকে শত অসংখ্যবার বলেছিনু যে এই বিষয়টা নিয়ে আমি সিনে খাড়া হতে পারবো না খো। এটা আমার জন্য খুব সেনসিটিভ একটা ইস্যু। সে কথা তোমার মনে পড়ছে না খো? এটার সাথে যে আমার ফ্যামিলির ক্রাইসিস জড়িত আছে সে কথা তোমার মনে পড়ছে না? কথা হলে কি ভাইজান, আপনি সিনে খাড়া না হন, ওই যে লিডার আছে না, লিডারের সাথে একটা সলা পরামর্শ করে তাকে তো একটা পরামর্শ দিতে পারেন। লিডারকে পরামর্শ দেওয়ার জন্য তো অনেক শিক্ষিত মানুষ, অনেক ইন্টেলিজেন্ট মানুষ তার আশেপাশে রয়েছে। আমাকে ডাকছে কেন? ভাইজান, এখন অভিমান করার সময় লয় ভাইজান। একবার আমার মুখের দিকে তাকিয়ে চলেন ভাইজান। একটা মুহূর্ত অপচয় করার সময় লয় ভাইজান। আচ্ছা মেনহাজ, তুমি কি বাংলা কথা পাচ্তে পারছো না খো? আমি যে বলছি এই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে যাইতে পারবো না খো। তোমার জন্য তো আমি আমার সংসার হারাতে পারি না মেনহাজ। কি বলছেন ভাইজান? স্বার্থপরের মধ্যে নিজের সংসারটাকে বড় করে দেখেছে।
আপনার নিজের শালা আমার স্ত্রীকে তুলে নিয়ে ঘরের মধ্যে আটকে রেখেছে। আমি ভেবেছিলাম আপনি এই বিচার করবেন, কিন্তু আপনি এই বিষয়ে একেবারে নিশ্চুপ আছেন। তোমার স্ত্রী মানে স্ত্রী কি তুমি স্বপ্নে প্রাপ্ত হয়েছে নাকি মিনাজ? কি বলছেন আপনি? স্বপ্নে পাবো কেন? এই সাবানার সাথে যেমন বিয়ে ঠিক হয়েছে, এটা তো এই গ্রামে কে না জানে। এখন আপনি না জানার ভান করছে, নিশ্চুপ থাকছে, তাহলে কি দাঁড়াচ্ছে? পরোক্ষভাবে আপনি আপনার শালাকে সাপোর্ট করছে। কি বলবো আর, এতদিন আমি যে ঠসা পেয়েছি, তার সাথে শুধু শুধু আমি ফেচাত করেছি। কি বলছেন আপনি? স্বপ্নে পাবো কেন? এই সাবানার সাথে যেমন বিয়ে ঠিক হয়েছে, এটা তো এই গ্রামে কে না জানে। এখন আপনি না জানার ভান করছে, নিশ্চুপ থাকছে, তাহলে কি দাঁড়াচ্ছে? পরোক্ষভাবে আপনি আপনার শালাকে সাপোর্ট করছে। কি বলবো আর, এতদিন আমি যে ঠসা পেয়েছি, তার সাথে শুধু শুধু আমি ফেচাত করেছি। তোমার কাছে যদি এই তার অর্থ এই দাঁড়ায়, তোমার বুঝ যদি এটাই হয়ে থাকে, তাহলে তাই মনে করো, তাই আমি আমার শালা কিন্তু দিছি। যাও, তুমি আমার কাছে এতক্ষণ তাহলে এসে ঘ্যান ঘ্যান করছো কেন? যাও, খসা বিয়ে হচ্ছে না, প্রিয় খসা বিয়েছি, তার কাছে গিয়ে বলো তোমার স্বপ্নের মতো স্ত্রীকে ধরে নিয়েছে, তোমার হাতে তুলে দেবে। ফালতু ছেলে কোথাকার, টাইম নষ্ট করছে আমার নিজের গায়ের মনে দেহের কথা বলে আমার সাথে বেইমানি করে। বুঝতে পেরেছি তো, ভালো হয়ে গেছে। কথা আছে, তুই বিশ হাতে করে ঘুরতেছ না তো, মুখটা তো শুকিয়ে রাখতেছে কে? দেখে তোর হাতের মধ্যে আর বিষ নাই তো। একজন তো শুনলাম যে গলায় দড়ি দিয়ে দড়ি খেলা খেলতেছে, তুই আবার কি করতেছ? কি আর করব, কপালটাই তো হয়েছে খারাপ। হ্যাঁ, আর কপালের দোষ দেওয়া লাগবি না। প্রেম প্রীতি করে তো পাকা হয়েছে, কেবা প্রেম করিস যে একজনের গলায় দড়ি দিয়ে দড়ি খেলা লাগে, তোর দুঃখ দুঃখ ভাব করে ঘাটা দিয়ে হাইটে বেড়ান লাগে। কি করি, আমার কথা তোমার কেমনে করে বুঝাবো? কেমনি করে বোঝাবো সেটা তুই জানিস, কারণ দুঃখ তো তোর, দুঃখ তো আর আমার না। আমার কথা কেউ বুঝবে না। আমাকে একটু দেখি আমি বুঝতে পারে কিনা, নাকি তোর দুঃখ বুঝা লাগলে ওর বিএসসি ঠসার মতো যায়, বিএসসি পাস করে আসা লাগে। থাক, বাদ দাও, আমার কথা শুনি আর কোন লাভ হয়েছে? নেন পাকলামি বহুত শিখেছেন, চলেন বাড়িতে চলে। কি হয়েছে আমার কাছে সব খুলে কবু। আয়, আপনি আইছেন, আইসেন ভেতরে এসে বসেন। তোমার বাড়িতে আমি বসবার আসি না কথা বর জন্যই তো আপনার ভেতরে এসে বসতে। কথা কওয়ার আগে সাবানারে বাইর করে তুই বোধ করে, আমি কিন্তু বেয়াদবি সহ্য করবো না। ও কথা কচ্ছেন কে চাচা? আমরা তো আর আপনার সাথে কেউ বেয়াদবি করি। কি করিছো আর কি করো নাই তা পরে হবে। আন সাবানা কনে লুকায় রাখিস, তাকে আগে বের করে। সাবানাকে আমরা লুকায় রাখবো কে? আমাকে কি টাকা পড়ছে? কি সাবানা তো ওরে বাড়িতে আসে নাই? আসছিল, আবার চলে গেছে। বুঝিস কিন্তু লোক আমার সাথে চালাকি করিস, তুই করে বলছিস তো সাবানা চলে গেছে। আপনার সাথে মিথ্যে কথা কয় আমার কোনো লাভ আছে চাচা? আর শুনেন, সাবানা কেউ জোর করে আমাদের বাড়ি নিয়ে আসে, সে নিজে ইচ্ছা করে আইছে। আমার মেয়ে না ছোট, তার সাথে তোরা সবাই মিলে পাগল হবি। হ্যাঁ, তোর ভাই ঠিক আমার মায়ের নিয়ে এত কীর্তি কারখানা করতেছে কেন? আমার মায়ের বিয়ে হবার দিতেছে না কেন? আমাদের কি কোনো মান সম্মান নাই? সেটা তো আপনারাই ভালো জানেন চাচা। আর শুনেন, আপনাকে একটা কথা কয়ে রাখ, মনে করেন একরকম জোর করে সাবানাক বাড়িতে পাঠাই দিছে, আর তা না হলি আপনার মান সম্মানের কথা চিন্তা না করলি এখন সাবানাক খুঁজবে এসে ওই সাবানার তিব্বতের বিয়ের শুকুর মিঠাই খাওয়া। আর আপনাকে চাচা কয়ে ডাকতেছি, সেটা না কয়ে তাওই কয়ে ডাক। তা ওই হওয়ার মোড়ে আমি মায়েরা দিতেছি খারাপ হয়েছে। আমার মায়েরে আমি স্বাস্থ্য আমার নাম সাবানার তিব্বত যা শুরু করেছে না। আমার মনে হয় তোর কথাটা শুনলে ভালো হতো রে জামাল, কাজটা ঠিক হয়নি। মুখ দিয়ে আরেকবার এই কথা উচ্চারণ করলি এক গালে সর মারি বুঝছিস, তোর 32টা দাঁত নাড়াই শালা কাপ। কি করবো, নূপুর তো রাজি হচ্ছে না। নূপুরের মাথা মধ্যে দাম হয়ে গেল না? কে
যাকে তুই এত ভালোবাসো, যার জন্য গলায় দড়ি দেওয়ার সিন করলো, তার মতামত কোনো দাম নাই? তোরা তুই একটা বেইমান স্যাংরা, একটা মিয়া বাদ দিয়ে চলে আসছে বিয়ে করার জন্য, তোরা তাকে খেদা দিলু। দোস্তরে আমি তোর কথা দিচ্ছি, এরপরে এই ধরনের ভুল আর আমার হবে না। এই ধরনের ভুল করার সুযোগ পালিত করো। তোর কাছে সাবানা কে ময়ূরও তো কোনোদিন আসবে। আর যে তোর প্রেমের বিষয় আছে না, আমি সবকিছু ভুলে গেলাম। কি জানি ঘটেছিল এখন বুঝতে পারতেছি ওই মানপত্র কেন মুখস্থ করতে পারিস না। তোর ভালোবাসার মধ্যে ভেজাল আছে। মুখে যা আসতেছে তাই বলা শুরু করে দিলি দোস্ত। তুই তো ভালো করে জানিস সাবানার কথা মনে হলে পরে বুকের মধ্যে আমার কিরাম করে ওঠে। এতদিন তো তাই জান, এখন মনে হচ্ছে ওই সাবানা তোর সাথে মিনহাজ খুঁজে বেশি ভালোবাসে। তখন থেকে আমি তার পক্ষে নিলাম। শোন, ওই মিনহাজ খুঁজেকে সাবানাক যদি গিয়ে বলে আমি ঘর সাইডে চলে এসেছি, তুমি টেরাকা নিচে মাথা দাও, সে ঠিকই টেরাকা নিচে মাথা। আর তুমি সামান্য বিয়ে করবা পারলে। খোদা রে, আমি আর কত কব? আমি তো কলাম যে আমার ভুল হয়ে গেছে। ভুল হলে মানুষ মাফ করবে না। সাবানা মনে আমার উপর রাগ করে চলে গেছে। দোস্ত তোরা যদি এটার মিট করে না দিস তাহলে পরে কিরাম হবে? তোরা সবাই এই খুনো যে কোনে যায়, খুনো থাকলে এখন সবারই খবর দেওয়া যেত। এই পাগলায় 7 দিন 8 দিনের জন্য কোনে চলে যায়, কোনো খবর নেই। তুই একটু ব্যবস্থা কর দোস্ত, তুই সবারই বল। নে মুড়ি খাই একটা কথা। আচ্ছা তার আগে কত, তুই কি এখন তিব্বতের বাড়ি গেছিল? কি কথা কইস? তোর আব্বা আম্মা যাবে দিল তিব্বতের বাড়ি? আমি কি আব্বা আম্মার কাছে কয়ে গেছিলাম? তিব্বতকে বাড়ি ছিল? চলে আসলো কিসের জন্য? গেছো তো চলে আসলো কিসের জন্য? বাদ দাও তো বেগম, সেই জন্যই তোমাকে কছিলাম যে আমার দুঃখের কথা শোনার কাম নেই। তাহলে এখন কি করবো? কুইজা মিনহাজ বিয়ে করবো? তুমিই কও, আমার আর কি করার আছে? আই কিছু করার নাই মানে কিসব আলতু ফালতু কথাবার্তা করছো? আমি কিছুতেই বুঝতে পারতেছি না তুই আর তিব্বত কিসের জন্য বিয়েটা করে ফেলাচ্ছ না। কে রে, যারা ভালোবাসে তারা তো ভয় পালি চলে। তুই তোর আব্বা আমাকে জানা দিতে পারতেছ না কিসের জন্য যে তিব্বত ছাড়া তুই কাকু বিয়ে করবো না? কথাটা কবার চাইলে তো যে কোনো সময় কবার পারি, কিন্তু যার জন্য যুদ্ধটা করব সেই তো শক্ত হয়ে খারাপবার পারে না। তোমাকে তাহলে আজকে আমি সত্য করে কথাটা কয়াই দিই। আজ যদি একবারের জন্যও তিব্বত কত যে তুমি যাও না, থাকি যাও, পৃথিবীর কোনো শক্তি ছিল না যে আমাকে ওখান থেকে বার করতে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে খুন ভাইকে গেজি গেল। কি করছো তুই এসব? তিব্বত ছাড়া তো ভারী হারামি। আমার সাথে দেখা হোক, তুই কিরকম থাপড়ায় আমি তুই দেখিস। তুই এখন এত ভাঙে পড়িস না, এখন এত মন খারাপ করলে চলবি? তোর তুই শক্ত হয় যদি তুই না থাকিস তাহলে আমরা কি করব? আমরা আছি না। আবাজান আবাজান, এই তোমার আমি কইছি যখন তখন আমার সালাম করবে না। সালাম ছাড়া গিয়ে তোমার কোনো কাম নাই? আব্বাজান কথা হলে কি, যে মুরব্বীর একটা কথা আছে না, মুরব্বীকে যে প্রপার সম্মানটা দিতে হবে না। তুমি যে কি কও আর কি শোনো সেটাই তো বুঝতে পারি। কি বলছেন আব্বাজান? বললে তো বলবেন বলছি। আপনি যা আমাকে যে কোশ্চেনটা করলেন, সেই কোশ্চেনটা কিসের জন্য করলেন আব্বাজান? আমি আমার নিজের চোখে দিবালোকের মতো স্পষ্ট দেখেছি, আর যেটা দেখেছি সেইটা আপনার কাছে বর্ণনা করেছি। আমার কথা আপনি ফল পাবেন না আব্বাজান। সবগুলো মিলে আমার বাড়ির উপরে যায় যে কথাগুলো আমার কাছে তো তেমন কিছু মনে হইল না। সত্যি বলছেন আব্বাজান? ওই যে ফালতু চ্যাংড়া বাড়িতে আপনার মেয়ের কিন্তু কবুলের ব্যবস্থা হয়েছে না? কবুল কি সাওয়ালের হাতে মোয়ারে বাপ? আমাকে তুমি মায়াটার নামে কলঙ্ক দিস, এটা কিন্তু ঠিক না বাপ। তাহলে কি আব্বাজান আমি ভুল দেখেছি আব্বাজান? আমার চোখের সামনে আপনার মেয়ে ওই যে ফালতু চ্যাংড়া আছে না, ওর বাড়ির মধ্যে সান্দাই দিয়েছে। এতেই কি প্রমাণ হয় যে আমার মেয়ে বিয়ে করার জন্য তিব্বতের বাড়িতে যেয়ে উঠেছে? আমাকে তুমি আমাকে পরেশানের মধ্যে ফেলায় না তো। তাহলে তো আব্বাজান আমি ভীষণ একটা অন্যায় করে কথা হলে বললে তো বলবেন বলছি। আমি সব সময় সাবানাকে নিয়ে একটা অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছি, একটা ভয় ভয় কাজ করছে সব সময়। যখনই ওই সাবানাকে দেখেছি, ওই যে ফালতু চ্যাংড়া আছে না, ওর বাড়ির মধ্যে সান্দাই গিয়েছে, তখন ভেতরে একটা চান দিয়ে উঠেছে, আর চান দেওয়ার পর থেকে একটা অস্থিরতা বিরাজ করছে। আব্বাজান আপনি কি আপনার মেয়েটাকে ওর বাড়িতে, মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কি সাবানাকে ওর বাড়িতে দেখেন? হ্যাঁ, আমার যা দেখার আমি সব। তোমার অস্থির আমার একটা চিলের পিছে দৌড়ায় না তো? অবশ্যই ধরবো না আব্বাজান। এই যে দৌড় যে কথাটা বললে,
সেই দৌড়টা আমার শরীরে ঠিক পারমিট করছে না। আর শোনো, সাবানার সাথে বিয়ে হওয়ার আগে আব্বা আব্বা করে ডাকবে না, আর ঘন ঘন সালামও দিবা না। কাটাকাটি করবো না, ভেঙে পড়ার কি আছে? সবসময় একটা জিনিস মনে রাখিস, সেটা হচ্ছে তুই যদি নিজে বিয়ে করবে না চাস, জোর করে তো কেউ বিয়ে দিতে পারবি না। আমার পারিস তুই ক। তোমার মতো শক্তি তো আমার না গো বেগম। এ শক্তি কার আছে না আছে সেটা কি আগের থেকে বোঝা যায়? মানুষ যখন পানিতে পড়ে যায়, সাঁতার না জানে, তখন বাঁচার জন্য হাত পা ছোড়াছুড়ি করে অনেকক্ষণ টিকে থাকে, কারণ তাকে বাঁচা লাগবে। এটা মনে রাখা লাগবে সবসময়। পারিস তো খালি কাটবে। যাকগে, আমার কথা বাদ দাও। তোমাকে একটা কথা জিজ্ঞাসা চাইছিলাম, তুমি কি সত্যি সত্যি খুনু ভাইকে ভালোবাসা দেখে অন্য কাউকে বিয়ে করতেছো না? এখন কি নিজের সবকিছু ভুলে যায়, আমার সাথে পাকনামি করা হচ্ছে, তাই না? রাগ করো না গো বেগম, একটু কও না। শোনে, যার নামটা করছু তার কাছে আমার কথাটা জিজ্ঞাসা করে দেখিস তো কি কয়। আমার না খুবই জানার ইচ্ছা। আপা, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে, সেই জন্য তাড়াতাড়ি ছুটি আসলাম। তাও ভালো গো বেগম, আমি তো মনে করছিলাম যে আমার গ্রেফতার করার জন্য বোধ বডিগার্ড পাঠাইছে। তোক না মনে কর আমার গ্রেপ্তার করার অর্ডার হয়েছে না? তুই জাগা, বাড়িতে যা। মন খারাপ করিস না, মন খারাপ করলে কিন্তু চলে আসিস। আচ্ছা, ভালো থাকো। আপা, মেলা চিন্তা ভাবনা করে দেখলাম আপনিই খালি আমাকে এই বড় বিপদের হাত থেকে উদ্ধার করতে পারেন। তোমার কিসের জন্য এই কথা মনে হলো বডিগার্ড? আমি তো তোমার নিজে বন্দুক কাড়িয়ে লই নাই, আবার আমি কাকু হুকুমও দেয়নি যে তোমার কাছে বন্দুকটা কাড়িয়ে নিয়ে আসো। তোমার এই কথা মনে হওয়ার কারণটা কি? এই কথা যদি কন তাহলে কোনো কথার উত্তরই দিতে পারবো না আপা। সত্যি কথা কতি কি আপা, আমি আপনি বুঝাবেনই পারতেছি না যে বন্দুকটা হারায় আমার কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে। কিসের সর্বনাশ বডিগার্ড সাহেব? ও হ্যাঁ, বন্দুক কাড়িয়ে লওয়ার জন্য তোমার চাকরিটা চলে গেছে সেটা অবশ্য খবর পাইছি, কিন্তু তার জন্য তো তোমার থাকা খাওয়া কোনো কিছু সমস্যা হচ্ছে না, তাই না? আপা, মানুষ কি খালি খাওয়ার জন্য সবকিছু করে নাকি? আর আমার মতো একটা মানুষ কি খালি পেটের ভাতের জন্য চৌধুরী সাহেবের বাড়ি খালি খালি করে থাকি নাকি? পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে এই পেটের ভাতের কোনো অভাব হবে না। সেটা অবশ্য তোমার বডি দেখলেই বোঝা যায়। আর তুমি যে চৌধুরীর বাড়িতে কিসের জন্য থাকো সেটা তো না বোঝার কোনো কারণ নাই, তাই না? আচ্ছা, আমাকে পরিষ্কার করে কত কার সাথে বিয়ে দেওয়ার জন্য তোমাকে ঠিক করে রাখিছে? আপা, আপনি এমন ডাইরেক্ট ভাবে কথাটা কন, আমার শরম করে না? ঠিক আছে, শরম লাগলে কর কাম নাই। এই একটা কথা তোমাকে পরিষ্কার করে কই আমি, তুমি যদি বন্দুক কাঁধে করে দারোয়ানের পোশাক করে চৌধুরীর পিছে পিছে সারাক্ষণ ঘুরো, তাহলে তোমাকে বিয়ে করবি? চিন্তা করছো আব্বা? আপা, আপনি তো সাংঘাতিক ঠিক কথা কইছেন। আমি তো এরকম করে কোনোদিন ভাবিনি। তাহলে তো পোশাকটা বদল করা লাগবে। এসব বাকের খা, কোনো তোমার হাতে বন্দুক কাড়ি নিয়ে তোমার কতবার উপকার করেছে? তাছাড়া তো সারা জীবন তোমার এই দারোয়ানের পোশাক পরে বন্দুক কাঁধে করে চৌধুরীর পিছে পিছে ঘুরে বেড়াও। আসল কামটা কিন্তু কোনোদিনই হইতো না, হয়তো কও বুঝছো কথা? তাহলে এখন যাও, বিনে পয়সায় মেলা জ্ঞানের কথা কইছি, আর তো গতি ভালো থাকতেছে না। কেরে মোতালেব, তুই কি খবর দিল? এই বাড়িঘর তো সব শুনশান মরা বাড়ির মতো। বিয়ে শাদির তো কোনো গন্ধ বাসনা পাচ্ছি না রে। কাকা কি যে কর না, এটা কি সেরকম বিয়ে নাকি? একেবারে পোলা গোস্ত গন্ধ বেরোবি। এই স্যার, তোর কাছে পোলা গোস্ত কি দেখাবে চাইছে রে? আমি সারা শব্দের কথা, বিয়ে বাড়ি হলি পরে অন্তত একটা মূল্যার তো নড়াচড়া শব্দ পাওয়া যাবে, একটু আতরের তো গন্ধ পাওয়া যাবে নাকি? আমার মনে হয় কি কাকা, সংক্ষেপের উপর কালমাটা পড়ায়া তিব্বত সাবানাক নিয়ে
গাও ঢাকা দিই। সেটা তো মনে হয় তুই ঠিকই কইছিস রে মোতালেব। তাহলে পরে আমাদের পিতুবরের কি হবি রে? এটা কি তাহলে পরে কুফা হয়ে গেল? গোলাপ কখন আইছু? আমার ডাক দিস নাই কে? আসতে তো একটু দেরি হয়ে যাবি। তোরা নিজে মুখে তো আর কোনো খবর দিবি না। হাওয়ার উপর পাওয়া খবর শুনে মনে করে যে আসতে তো একটু দেরি হয় না। কি খবর শুনিছু রে গোলাপ? হয়েছে, আমার কাছে আর গোপন করা লাগবি না। তিব্বত আমার বন্ধু মানুষ, তা বন্ধু হয়ে কি তিব্বত এই কথাটা আমাকে কবে ফেললো না? তোরা যদি আমার খবরটা দিতি তাহলে পরে তো তোকে উপকারে আসতে। বিয়ের সাজগোজের সাইডের দায়িত্ব তো আমাকে দিয়ে পারতি। যাই হোক, আমি টুকারের জন্য কিছু কসমেটিক নিয়ে আইছি। তা নতুন যদি কনে রে, নতুনের মুখটা একটু দেখি, ডাক দে। হাত পা ফুলে কথা বাইক করিস তাই নে? এখন শুনিছু তিব্বত আর সাবানের বিয়া হয়ে গেছে। একটু পরে মনে কর তাকে সাওয়ালের মুখ দেখার জন্য মিষ্টি হাতে করে নিয়ে আসবনি। কেন তাহলে তুই আমাকে কি কথা বলু? আর নুপুর এখন কি করছে? তুই কি ফলস মারলি নাকি আমার সাথে? তুই কিন্তু কাকা আমি তো একটা নির্ভরযোগ্য সূত্রেই এসব আজাদের কথা শুনে নাচিস নি। এমনি কিন্তু তোর সম্পর্কে নানা কথাবার্তা বার হচ্ছে। মাথা নষ্ট হয়ে গেছে না? ডাক্তার ধরে তাড়াতাড়ি মারার জন্য যা বাড়ির যা, বাড়ির যায় নিদ্রা কুকুর তেল মাথার মধ্যে ঠাইসে দিয়ে ঘুম যা যা। তুই বড় একটা ঝামেলা বাধা দিল, বুঝলি? বিদেশেতে দেশে এসে খালি অমপানি হচ্ছে আমি, তাই না? চল বাড়ি চল, হাদিস থেকে না কোনা কর। আজাইরা কথা নিয়ে নাচা নাচ। আরে মিয়া রাখেন তো, অযথা ফাও পেচাল করে লাভ আছে নাকি? লিডার আসো, আসলে পরে কি এত পেশাল করতেছো? খাও না, মুড়ি খাও, মুড়ি খাও। সুনাম করতেছিলাম রব্বেল ভাই। আরে কি এর প্রোগ্রাম করো? কারে প্রোগ্রাম করো? সুনাম 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 করতেছিলাম। ও মুড়ি খাও, মুড়ি খাও। হ্যাঁ হ্যাঁ। আপনি এদিকে বসুন। আসসালামু আলাইকুম। বইয়েন বইয়েন আপনারা। বল বল বল। আচ্ছা, উপস্থিত তো বেশ ভালোই দেখি। লিস্ট করে ফেলেছি, লিস্ট করে ফেলেছি। আচ্ছা লিডার, এই মিটিংটা শুরু হওয়ার আগে আমি একটা নিন্দা প্রস্তাব করতাম চাই। কি বলছে লিডার? ভাষা বিচিকেটাকে সংশোধন ভাবতে শুরু করেছে। আমি কি ভাবতেছি না ভাবতেছি, তার জব কি তোমারই দেবো নাকি? মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়। এদিকে বসেন, এদিকে আসেন। এখানে বসেন। মিনাজ ভাই, হ্যাঁ আপনি এদিকে বসুন। আরে এখানে বস। হ্যাঁ বস। হ্যাঁ বসেন বসেন ভাই। মিনাজ ভাই ভালো আছেন ভাই? আমি ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বইয়েন বইয়েন আপনারা। আচ্ছা, উপস্থিত তো বেশ ভালোই দেখি। লিস্ট করে ফেলেছি, লিস্ট করে ফেলেছি। আচ্ছা লিডার, এই মিটিংটা শুরু হওয়ার আগে আমি একটা নিন্দা প্রস্তাব করতাম চাই। কি বলছে লিডার? ভাষা বিচিকেটাকে সংশোধন ভাবতে শুরু করেছে। আমি কি ভাবতেছি না ভাবতেছি, তার জব কি তোমারই দেবো নাকি? কান্দবিদা কথা হলো কি লিডার? ভাষা বেশি সংসদের মতো করে কথা বলছে তো, তাই কথাটা জিজ্ঞেস করেছে। আমি কেরম করে কথা কইতেছি না কইতেছি সেইটা তোমার চিন্তা করার লাগতো না, তুমি চুপ করে বয়ে থাকো। কি বলছে দেখেছেন লিডার? এই বিয়েছি আমাকে হুমকি দিচ্ছে নাকি? দেখছেন লিডার, দেখছেন কিরম বেয়াদব বেলা কথা কইতেছে। হ্যাঁ কথা কইতেছে আমার লাগে আর বারবার প্রশ্ন করে আপনারে। ধরো মিনাজ আর এই সংসদের স্পিকার বাকি অন, তুই কি নিন্দা প্রস্তাব উপস্থাপন করতে চাও? কথা খুব সিম্পল। এই যে আজকে একটা মিথ্যা ঘটনা রং সং মাহায়া সাজায়া সারা গ্রামের মানুষ ছিঁড়ে সহ এই যে আমাকে এতগুলি মানুষ ছিঁড়ে পেরেশানির মধ্যে ফালাই দিচ্ছে, এইটার লেগে আমি একটা শক্ত নিন্দা প্রস্তাব করতাম। আচ্ছা, তোমার কি মনে হইতেছে যে মিনাজ মিথ্যা কথা কইতেছে, ব্যাকের এক ফেরেশানের ভিতরে হালাই, এতে হাতের কি লাভ হইত? হ্যাঁ একটা নন ইস্যুরে ইস্যু বানানোর চেষ্টা করতেছে। কে লেগে? হ্যাঁ নিজের গুরুত্ব নিজে বাড়ানোর চেষ্টা করতেছে। এই সামান্য কথাটা আপনি বুঝতে পারতেছেন না লিডার? দেখেছেন লিডার? এই যে ফসা বিয়েছি এখন কিন্তু আর ফসা নেই, সব কিছু শুনছে, কানে কম শুনছে না।
তুমি চুপ থাকো মিনাস। আমার কণ্ঠরোধ করবেন না। এই যে ঠসা দিয়েছি আমার বিরুদ্ধে একতরফা বলে যাচ্ছে, এটা কিন্তু অন্যায় হয়েছে, ন্যায় বিচার হয়েছে না। দেখছেন লিডার, দেখছেন কিরম মাস্তান আল্লাহের কথা কইতাছে। হ্যাঁ, আর এই সমস্ত মুখ্য সূক্ষ্ম মানুষের লাগাই তো আমাকে এতগুলি মানুষের বদনাম হয়ে যেত। আমাকে এই ব্যাপারে একটা চিন্তা ভাবনা করার দরকার। কারে থাকবো, কারে থাকবো না, কারে বাদ দিতে হবো, কারে নিতে হবো, এই চিন্তাটা করার দরকার। কি বলছেন লিডার, দেখেছেন আপনি এখানে স্বয়ং উপস্থিত, আর এইসব কথা সে নিজে কিছু ঠিক আছে, আমি চিন্তা করি চাইছে নি লাটুকে। হ্যাঁ, ওই যা মিনহাজ যে আছে না, এতে একটা সহজ সরল মাইয়ের উপরে কলঙ্ক দিতে ধরছিল। এই কথায় বেন ভাবিত হুনি দুঃখে আর বুকটা হারিয়ে যেতেছে। বিয়ে পুজিয়ে একটা লোক, হ্যাঁ, বিকলঙ্গ লোক নিয়ে এত কথা বল। শোনো নি প্রবাদ আছে, ল্যাংরা ভেংরা শয়তানের গুড়া। তুমি গ্রামের, হ্যাঁ, যুবক হলাহানের স্পিরিট নাই। হাইকিয়ে হারে কি করতে জানো নি, গিরাই গিরাই বাড়ি দিয়ে হাতের গ্রামের গ্রাম সারা করতে। শোনো বিয়ে, ওই মিনহাজ কুজের জন্য চিন্তা করে মাথা ঘামা সময়ের অপচয় না করে তুমি তোমার কামটা বাস্তবায়ন করে ফেলাও। চিঠিটা আগে লিখে ফেলাও, তারপর ওই চিঠি যদি সাবানা গ্রহণ করে, তাহলেই তো মনে করো যে মিনহাজ কুজি এমবাই হার্টফেল করে মরে যাবে। কথা ইহান দারুণ বলছো, তো একখান বিষয় কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কি পরিষ্কার হয়ে গেছে বিয়ে? তোমারে বলছিলাম না যে সাবানা তিব্বতকে পছন্দ করে না। তিব্বতের বাড়িতে সাবানা ঘুরিয়ে আসার তো এই কথাই সমান হয়ে গেছে, বুঝছেন? তাহলে তো হয়েই গেল বিয়ে, তোমার লাইফ তো মনে করো ক্লিয়ার। কিন্তু এখন কোন সময় নষ্ট করা ঠিক হবে না। গাড়ির সিট দখল হয়ে গেলে তখন কিন্তু আমার হাউতাস করে বলা লাগবে না। শোনো, দরকার হলে পরে আমি রাত জাগে তোমার বিলাস বানাবো। লাটু বলবে একটা পাঞ্জাবির মাপলা আবার করলেও আমি মিনহাজ কুজের পাঞ্জাবি বানাতে পারবো না। কি সব আজে বাজে কথা। মিনাজের পাঞ্জাবির কাপড় নিয়ে আমি নাচবো কি? আমি পাঞ্জাবি পরে পারিনি। অবশ্যই পারো, তোমার শরীর, তুমি পাঞ্জাবি গায়ে দিবে না কামিজ গায়ে দিবে সেটা তোমার ব্যাপার, মানুষের কি করার আছে। আডু ভাই, হাতে কিন্তু বাড়ির মধ্যে কামিজ গায়ে দিয়ে ঘুরে বেড়াইলে হাতেরই কিন্তু বহুত সুন্দর লাগবে। খদ্দেরের সাথে কল রসিকতা করা ঠিক হচ্ছে না লাটু কলিবে। আমি কি তোমার কাছে মাংনা কাম করতে যাচ্ছি নাকি লাট কলিবে? না, কথা তো তুমি ন্যায্যই কইছে। আসলে হয়েছে কি জানো, মানে তোমার শরীর মাপার মতো ফিতেই তো আমার কাছে নেই। আমার কাছে যে ফিতেটা আছে বুঝছো, এটিতে তো তোমার শরীর বেয়ারই পাবি না। এর কি করার জায়গা পাও না না লাটু কলিবে? তোমার আমার শরীরে ধরো তো দেখি, হয় নাকি? ধরো ধরো। লাটু ভাই, আর একখান কথা আর মনে হইছে যে ফিতার সমস্যা ইহান নয় সারি দিছি। হ্যাঁ, হাতের শরীরের পাঞ্জাবি সেলাই করতে করতে তো তোমার সুই ভাঙি যাবো। এত সুই হাই রাখুন তো না। লাটু মিয়া, এই যে ফালতু লোক তোমার দোকানের মধ্যে বসে আছে, তো তোমার দোকানে গুগো চলে যাবে, কিন্তু থাকবে না, সব চলে যাবে। তুই বানালাম না তোমার না আমার পাঞ্জাবি বাকের খা চেতে যাও কে? শোনো, তুমি হচ্ছে লাল নীল সুতিয়ে দিয়ে পাঞ্জাবির এই বুকের একটু কাজ করে নিয়ে ভালো লাগবে নি কলিয়ে। আডু বিয়ের কথা শুনি যাও, কি দিয়ে গেছে আগল কোনার কা। এই তন্ডার লাই এই সুই গ্রামে যুবক শ্রেণীর কাছে অপ্রিয় হয়ে গেছি। আর এই তন্ডা একে অন্যের লগে কাজ্জি করতেছ। হাতের আন্ডারের লোক কি করবো, হাসি করতে নয়। হ্যাঁ, বুঝতে আসতেছো না তন্ডা? আমি কি অন্যায় কথাটা কইছি? আপনি কোন লিডার? এই বড়া মজলিসে আমি যে কথা কইতাম সেই কথা কি কোনের যোগ্যতা এই কান্দা গুজার আছে? কি বলছিস লিডার? তাহলে এইখানে কথা বলার জন্য কি রব্বই ঠসার মতো ঠসা হয়ে যাবে? মিনহাজ, বাড়াবাড়ি শুরু করছো। তোমার হসরয় দি আই কি কোনো অন্যায় করছিনি? ইনে যতজন আছে ততক্ষণ কম বুঝেনি, এতটা তোমার কম বুঝেনি, এতটা তোমার বেশি বুঝে হাত ধারণা। ধন্যবাদ লিডার, ধন্যবাদ। যে কথাটা কইতেছিলাম, এই সব নন ইস্যুরে কেন ইস্যু করা হইতেছে সেইটা করলাম আমি জানি। থাকলে কও, শেয়ারে বই তো অনেক কথাই শুনতে। আমারে হত্যা করার যে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রে ভিন্ন খাতে প্রবাহিত করণের লেগা একটা নন ইস্যুরে ইস্যু করার চেষ্টা হইছে। আর তাছাড়া একটা ভিত্তিহীন ঘটনা রে দেখেছেন। তুই বইও এসব হান বাদ। আমি চিন্তা করি একটা ডিসিশনে, এটা হইল বিয়া শাদী আপাতত স্থগিত। তোমরা বরং এই জামাই মেলার আয়োজনের
বিভিন্ন কাজে নিজেদেরকে নিয়োজিত কর। গুড 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 চিন্তা করছেন লিডার। এই যে আমাগো গ্রামের যুবক ফলাফানগুলোকে আমাগো যে একটা সম্পর্কের অবনতি হইতেছিল সেইটারে মীমাংসা করার লেগে এইটা একটা সুন্দর উদ্যোগ, সুন্দর চিন্তা। ছোট টাকা ইংরেজি চলে আসছে আর গুড গুড বলে দিয়েছেন। কথা হলো কি লিডার, জামাই মেলা করেন আর যাই করেন, আগে আমার বিয়েটা সমাধান করে নেন। আমার বিয়ের আগে অন্য কোনো চিন্তার বিস্তার ঘটবে না। মেনহাস বেশি তো ঠিকই করছিস, তুই তো সন্ত্রাসীর মতো কথা কইতেছ। তুই তোমার ডিসিশন আর উপর সাফাই দিতে চাই, বিয়া করতে যাও, বিয়া করো। তোমার লাই আর কত জনের কাছে অপমানিত হয়েছে, আর বন্দুক গেছে, তারপরও তুমি তোমার ওই কথার স্টিক হই। ঠিক আছে যাও, মিটিং শেষ, তোমরা চলে যাও। দিন গেল কোনটা কোনো খাবো না। বাপরে, এই তোমার বাড়িতে আসার সময় হলো, কোনে ছেলে সারাদিন? কি ব্যাপার, আমার বসে পরিণত হয়ে গেল নাকি নুপুর বেগম? সারাদিন পরে আইসা অবাক করে কথা করছো কেন তুমি? কেমন করে কথা বলছি? আসার সাথে সাথে তুমি যেভাবে কমান্ড শুরু করে দিয়েছো তাতে তো সেরকমই মনে হচ্ছে। তুমি জানো আমি কি বিপদে পড়েছিলাম, বাড়িতে কত বড় কাণ্ড ঘটে যাচ্ছিল। পাঞ্জাব আলীকে এতটা উদাসীন ভাবছো কেন? বলতে পারে এই পাঞ্জাব আলী সারা বিশ্বের খবর রাখে, আর এই তোমার বাড়িতে কি ঘটে গেছে সেটা আমার অগোচর রয়ে গেছে। সবকিছু জানি তুমি সারাদিন বাড়ির বাইরে দূরে দূরে কাটায় আসলে, এ কি তোমার কাম হইছে? দূরে দূরে থাকবো না তো কি করতে বলো? তোমার ভাইয়ের বিয়ের কোলদের হইতে বলছো? কই তোর ভাই না তো বীর মুক্তিযোদ্ধা, প্রেমিকা এসে বাড়িতে ঘুরে গেল, বিয়ে করতে পারলো না। খো এত বাহাদুর, সব বাহাদুরের সাথে পাঞ্জাব আলীর সাথে মন করে কথা কইছো, মনে হয় তুমি বিয়ে করলে খুশি হইবে। আরে ভাই, এই পাঞ্জাব আলীর খুশি বাজারে তো তোমাদের ফ্যামিলিতে কিছু ঠিক থাকছে না, কথা বুঝছো কেন? কি কথা কইছো? তুমি বড় না, তোমার তো একটা দায়িত্ব আছে নাকি? বড় বলে কি সম্মান করছো তুমি আর তোমার ছোট ভাই মিলে? বড় হিসাব বলো আর যে হিসাবে বলো, আমার যে দায়িত্ব আমি সেটা পালন করে আসনু। বড় ভাইকে ফোনে সবকিছু রিপোর্ট করে আস। তুমি তো তিব্বতের দুলে ভাই হও, তুমি যদি ওর একটু বুঝায় কও তাহলেই তো শুনে। হাসির কথা বলে না নুপুর বেগম, আমি হচ্ছে তোমার ছোট ভাইয়ের সবচেয়ে বড় শত্রু। আমার কথা শুনবেছে? শত্রু হয়ে অসুবিধা নাই, আমার সাথে কোনো মাথা ব্যথা নাই। খো কিন্তু আমার তো একটা মান সম্মান আছে নাকি? তোমার ছোট ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে সেটুকু নষ্ট করার তো আমার কোনো মানে হয় না। খো যার সাথে কথা বলার দরকার দায়িত্ববোধ মনে করেছি, ভুলে আসনু, মিটে গেছে। যাও পানি দাও, হাত মুখ ধোয়ার ব্যবস্থা, সারাদিন পরে শুধু প্রতিষ্ঠা করো, যাও। বিয়ে তোমাকে একটা কথা কবে চাই, বুঝছো? অবশ্য কথাটা শুনে যদি তুমি মাইন্ড না করো। মাইন্ড করোনের কি আছে দোস্ত, আমরা দুজন দোস্ত মানুষে না। হ্যাঁ কই হালাও না, মানে করছিলাম কি বিয়ে কব, খালি শোনো। ওই যে তোমার বিয়েন ভাবি আছে না, আমারে তুতা তো ঢের দিন দেখিনি, বুঝছো? তাই ওকে একটু দেখার জন্যে আমার বুকের মধ্যে কিরম জিনিস আগান দিচ্ছে, বুঝছো? এই বিষয়ে আমি কি করতাম ভাই? বিয়ে তুমি খালি ও বুঝাস না, আমার দোকান কোন টাইমটা খালি, বুঝছো? তালিবার ওকে একটু চোখের দেখা হয়ে গেল, আর মনে করো যে মাপটা নিয়ে রাখলে ভবিষ্যতে যদি ব্লাউজ বানায় তাহলে ফিনিশিং এর কোনো সমস্যা হলে না। এন কি সম্ভব নেই? এক কাম করবো, তুমি আর লগে চলো আর বাড়ি, বুঝছো নি? হেনে গিয়া ভাবির লগে তোমার দেওয়া হইলো, আর লগে দুর্গা কথা হইলো, বুঝছো নি? করছো বিয়ে তুমি এই দিয়ে এখন? হ্যাঁ এটা সম্ভব? কিনলেই সম্ভব। কিন্তু কামটা কি ঠিক হবে নি বিয়ে? পেটিকে তুমি কিছু দেখতে হাঁটতেছি না, মনে করো যে তোমার ভাইজান যদি দেখে ফেলায় তাহলে তো সে খেপে যাবি নি, খেপবি না?
আরে যাওনের আগে এত চিন্তা করলে তো চলতো না, তুই আর বন্ধু মানুষ না। চলো আয়ো। বিয়ে এখন এই অবস্থায় এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে না? তুই আরেকবার ভাবে দেখো তো। তুই লেখাপড়া শিখানো নি, হ্যাঁ? এখন কথা আছে না ইংরেজিতে, ওই যে নো রিস্ক নো গেইন, বুঝছো নি? রিস্ক না নিলে তো গেম করতে পারবে না। তুই আর বন্ধু মানুষ, তুই ডাইরেক্ট আর বাড়ির মধ্যে হামলা দিবা আর ঘরে বই কথা কইবা, ঠিক আছে? দোকান বন্ধ। তাহলে তুমি করছো? আমি বলতেছি যাবো তাহলে। তুমি যাইবা। তাহলে একটু বসো, আমি গুছালে সব কিছু। কাজটা করার আগে তোর একটু লজ্জাও করলো না? সি 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 সিসি করতেছো কে? তুমি সিসি করতেছো কে? আমি এমন কোনো কাম করিনি যাতে লজ্জা লাগে। তোক নিয়ে যে সারা গ্রামের মধ্যে হুলুস্থুলুস পড়ে গেল, সেটার জন্য কি লজ্জা করে না? কোনো হুলস্থুল পড়েনি। আমি যদি তিব্বতের বাড়ি চলিয়েও যাই তাহলে কার কি করার আছে? দেখ শাবানা, তুই বেশি স্বাধীন হয়ে গেছিস না? তুই জানিস না তোর বিয়ে ঠিকঠাক হয়ে গেছে? ঝামেলা না হলে পরে তো তোর বিয়ে হয়ে যেত। তোমরা করলে আর আমার বিয়ে হয়ে গেল। আমি কুই জায়গায় মরে গেলেও বিয়ে করতেছি না। কুজক বিয়ে করবি না তো কাক বিয়ে করবি? নায়ক গেছিলি তো নায়কের রাখে নাই। যার নিজের পেটে ভাত জুঠানো ক্ষমতা নাই, অন্যের ভরসায় চলে, তার কাছে গেছি। এমন অপমান করছে, লজ্জা করে না তোর? দেখ শাবানা, যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে যেন আর কোনো কথা কওয়া না। গ্রামের মুরব্বী আমরা সবাই মিলে যেটা ঠিক করব সেটা ঠান্ডা মাথায় মেনে নিব। তালি পরে আমারও শেষ কথা তোমরা শুনি না। আমি মরে গেলেও কুইজাকে বিয়ে করতেছি না। তাতে যদি তোমরা মিলে আমাকে মারি ফেলো, কাটি ফেলো, টুকরো টুকরো করে ফেলো, তা আমি কুইজাকে বিয়ে করব না। এটা আমার শেষ কথা, ফাইনাল সিদ্ধান্ত। সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমিও দেখতে চাই এই ষড়যন্ত্র শিকার কোন পর্যন্ত গিয়ে করায়। আমার পক্ষে এই যে কথা বলে অবাক হয়েছে। মেনাস, তুই অনইনে বই রয়েছ, আর এই বৈঠকখানায় বইবার পারমিশন দেওয়াটাই ভুল। কথা হলি কে লিডার, আমি দাবি আদায় করার জন্য এখানে অনশন ধর্মঘট করেছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ আমি এখান থেকে লড়ছি রে। মেনাস, কি দাবি আদায়ের কথা কইতেছ? আমার কাছে তোমার কি দাবি উনি? লিডার, কথা হলে কি, আমি আপনার কাছে সম্পত্তির দাবি করছি রে। এ দাবি স্নেহের দাবি। আপনি আমাকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে একটা আশায় বুক বাঁধিয়েছিলেন। এখন আপনি চোখ পাল্টি দিয়ে আমার আশা ভেঙে দিয়েছে। এখন আমার আত্মহত্যা করে আর কোনো উপায় দেখছি রে। বেশ লম্বা লম্বা কথা বানাইতে। আমি কোনো কথা বলছি না লিডার। এই মিটিং এর মধ্যে আপনার সামনে সবাই মিলে আমাকে অপমান করে গেল। আমি কোনো কথা বলি? তোমার ব্যাকে অপমান করতেছে, তুই কিছু করো না। আরে মিয়া, তুই তো ব্যাকের সামনে আরে অপমান কর, অন্য কথা না হয় বাদই দি। কি বলবো লিডার, আমার মাথাটা ঠিক নেই লিডার। সবাই আমার সাথে বিট্রে করছে। সবসাইতে বড় বিট্রে করেছে আমার এলাকার ভাই পাঞ্জাব ভাই। ওইসে যাও, অন আবার পাঞ্জাব আলীর নামে নানা কথা কই একটা গন্ডগোল বাধাইও। যাও বাড়ি যাও। কথা হলি কি লিডার, এই যে বাড়ি যাওয়ার কথাটা যে বলছেন সেটা আমি বাড়ি যাইতেই পারি, কিন্তু তার আগে কথা দেন আমার বিয়েটা সুরাহা করে তারপরে জামাই মেলার আয়োজনটা করেন। আহা, এই মুখে মুখে কথা কইতেছ, যা কইতেছি তাই করো। যাও। ঠিক আছে, আপনার কথা মতো চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সানমিয়া রে, তুই কন্ডে গেলি? এই স্যার এখন তুলিল। আমাকে এই ঘরের মধ্যে রাখি এতক্ষণ বাড়ির মধ্যে থাকা লাগে নাকি? এই পরিস্থিতি মনে হইতেছে ভাইজানের মিটিং এর মধ্যেই উত্তেজনা ছড়াই পড়ছে, বুঝছো নি? ভাইজান তো সিধি রইছে, হাতের মাথা তো গরম, খুব গরম। সেই জন্যই তো তোমাকে কইছিলাম যে এখন আজকে আসার দরকার নেই, তুমি তো জোর করে নিয়ে আসলে। তুমি আর বন্ধু মানুষ ননি, হ্যাঁ? তুমি আর লগে দেখা হইতে হারো ননি, তুমি এত ডরাইতেছো কিল্লাই? এই এক কথা কয়ে তুমি আমাকে কতবার সান্ত্বনা দিবে? কত কোটি বিয়ে সান্ত্বনানো বিয়াই বিয়ান ভাবি ফাঁক করে ফাঁক করতেছে, খবরটা হেদারে দিতে হারি ন। মিয়াবি হাতের সামনে বইরিছে তো। এ কোটি বিয়ে, শোনো
শোনো, আজকে আমি চলে যাই, বুঝছাও? আমার শরীরটা হঠাৎ করে কিরকম জানি লাগতেছে, বুঝছাও? তোর হাড় দেখতেছি মেলা দুর্বল হয়ে গেছে। তুমি যদি তাই মনে করো, তাহলে মনে করো সেইটাই, তাহলে আমি আমার জায়গায় কুটিবি। বুঝতো তুই আর বন্ধু মানুষ ননি, হ্যাঁ? আর বাড়ি ধইলে দিন আইসো, কিছু না খেয়ে যাবে নি, ইয়ান কোনো কথা হইল নি, হ্যাঁ? বইতো, কোনো ডরের কিছু নেই, বুঝতো? একুটিবি, শোনো শোনো শোনো, আমি যদি আর বেশিক্ষণ এনে থাকি, তাহলে পরে আমি টেনশনে হার্ট ফেল করে পারি। শোনো, তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, বুঝছো? মেলায় আছে এমন প্রেম দোকান, তুই আর বন্ধু মানুষ ননি, হ্যাঁ? আর বাড়ি ধইলে দিন আইসো, কিছু না খেয়ে যাবে নি, ইয়ান কোনো কথা হইল নি, হ্যাঁ? বইতো, কোনো ডরের কিছু নেই, বুঝতো? একুটিবি, শোনো শোনো শোনো, আমি যদি আর বেশিক্ষণ এনে থাকি, তাহলে পরে আমি টেনশনে হার্ট ফেল করে পারি। শোনো, তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ, বুঝছো? তো আমি সারা জন্য মনে রাখবো, তোমার কথা দিলাম। আমি শুধু বলেছি সবাই বেলার আগে আমার বিয়েটা সফল হোক, এটা আমার কোনো অপরাধ হইল। সবচেয়ে বেইমান হচ্ছে বাংলাবালি, আমার এলাকার বড় ভাই, একটা দুই মুখে সাপ, যখন ভোটের দরকার হয় একটা ভোট চাইছে, এবার ভোট দেবো দেবো না কে কে ও মিনহাজ সাহেব নাকি? কি ব্যাপার লাটু, তুমি এত রাত্রে এখানে কি করছো? আমার সম্মান করে আমাকে সাহেব বলছো? কিসের বিষয়? কোনো বিষয় না। বলছি যে তুমি এখানে কি করছো? ওরে আল্লাহ, তুমি জানো না আমি কি করি? হ্যাঁ, খলিফের কাম করি, তো সকলেই জানে। আসলে হাইছি ওই যে তুই তো একটা ব্লাউজ বানাবি, তো ওই তার মাপ নেওয়ার জন্য এখন আইছিলাম, বুঝছা? মাপ নিতে এসেছো মানে? এত রাত্রে ভাবি সাহেব তোমার মাপ দেবে? আর তারপরে কথা হলি কি, তোমার হাতে যে ফিতাটা থাকে, ফিতাটা কোথায়? ওরে আল্লাহ, পুলিশের মতো জেরা করা শুরু করলে কি জন্য? হ্যাঁ, ফিতে কি সবসময় হাতে করে খাওয়া লাগবে? পকেটে নেওয়া যায় না? তোমার কথাবার্তা শুনে ঠিক ভালো থাকতে না, তোমাকে যে বিশ্বাস করবো সেটাও করতে পারছি না। তুমি আসলে মাপ নিতে এসেছিলি না, এটা প্রমাণ করতে হবে। চলো বাড়ির ভিতরে চলো। কিরকম বদমাশ, হ্যাঁ? আমি তো ঠিকই ধরেছি, লিডারকে সব বলে দিব। খেলা বদমাশ, বদমাশি করতে এসেছিল। না সুশোনা, আজকে মিটিং এর মধ্যে এমন একখান কাণ্ড করছে, আমাকে মিটিং এর মধ্যে ওই যে মেন হাসকুজা আছে না, মেন হাসকুজার আসতো একটা শেষা দিছে। আমি যে কথাগুলি কইছি আমাকে লিডার খালি সমর্থন করছে, হ্যাঁ কোনো কথা কোনো সুযোগই দেয় নাই। সামান্য মেন হাসকুজাকে হারাতে পারি তুমি এত খুশি হয়েছো? তাইলে যদি কোনো ভালো মানুষে খাদাইতে তুই তো পাগলই হয়ে যেতে। হ্যাঁ ঠিক কথাই তো কইছো, মেন হাসকুজা মনে হয় বিয়ের লেগে পাগল হয়ে গেছে। নাইলে এমন জলযন্ত্র মিশা কথা কইয়া সারা গ্রামের মানুষ কেমন পেরেশান করে ফেলাইছে, তুমি কও? ইয়ের জন্য তুমি নিজেও কম পাগল হয়েছি, সব কি ভুলে গেছাও? ও তোমার লেগে তো আসলেই মেলা মানছে পাগল। কথাটা মনে করে তুমি ঠিকই কইছো, আমার জন্য না অনেকেই পাগল হয়েছিল। আর এক পাগল কি করেছে জানো? তুমি আবার কার কথা কও না সু? আরে যে তোমাকে দেখলি মারতি তারে, সে আজকে কি করেছে জানো? এক জুতাক দিয়ে এক গাদা বিদেশি কসমেটিক পাঠাইছে। হ্যাঁ, বিদেশি কসমেটিক পাঠাইছে। এই দেখো তো টিপু কিরম পাগলামি শুরু করেছে। আর নতুন কি আর মেলা এত পেরেশান হওয়ার কি আছে? আর আমাকে পাগল দেখার জন্য ডাকছে মানে? আর সে কথা বুঝছি নে, ওনাকে বাড়ি ছেড়ে চলে যাবে। চলে যাবে মানে? হয় করছে, তার যেই দিক দুই চোখ যায় সেই দিক চলে যাবি। আমার কথা কিছুতেই শুনতিছে না। আদিত্য, সকালবেলা এসে তুমি তো ভালোই রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছ। তা তোমার এই বীর মুক্তিযোদ্ধা ভাই দু চোখ যেদিক যায় যদি চলে যায়, তাহলে এই গ্রামের মানুষের কি হবে গো? ঠাট্টা করো না তো টিপুতে দুলা ভাই, তুমি একটু আসো, ওকে একটু থামাও। তারপর তোমার ওই বেয়াদব ভাইকে থামাতে গিয়ে যদি আমার মান সম্মানের উপর আঘাত আছে, রিস্ক কে নেবে? তুমি নিতে পারবা? শোনো,
তোমাদের সব ফালতু কাজের সাথে পাঁচে আমি নাই। আর এই তোমার রবীন্দ্রসঙ্গীত আর আমার শুনতে ভালো লাগছে না। যাও। তোমরা সবগুলি যার যার হাতে শাড়ি দিন। আমার হইছে মরণ। আমার যেদিক দুই চোখ যায় সেদিক চলে যাবো। এত বড় সাহস তুই কোনান্তন হও, এটা আমি বুঝতে পারছি। আর এনে ঠাও সেইখানে তুমি একজন চোর আর করে নিয়ে আইলা। আপনি কি এখন মিয়া ভাই? আই চোর লই আইছি। মিনাজ আপনার মিছা কথা কইছে। চুপ থাক। মিনাস মিথ্যা কথা কইছে না, মিনাস চোখে যা দেখছে এইটা কইছে। তুই আজে বাজে লোক ঘরে কিনতে ঢুকাও এই কথা। আজে বাজে লোক মিয়া ভাই, এতে আর দোস্ত লাগে। আল্লাহকে গল্প গুজব করার লাইছে। এক সরের বাপ 32 দা ভাই। ওই বদমাশ লোক তোমার বন্ধু সাইজে মিলে না রঙে। ও ওই বদমাশির দলে যোগ দিস না। লাটু খলিফা আজে বাজে লোক মিয়া ভাই, বরং আপনি যার কথায় আরে গাল বেতেছেন এতের চরিত্র আর কাছে লুজ মনে হয়, বুঝছেন নি? মানুষ তুমি হইলা আর ঘরের শ্বশুর বুঝিস আই কোন বেইমান রে আর বাড়িতে রাখতে আজ বুঝছেন আজ আর বিদায় করতে শুনবে এক কথা তো আর বলছি কথা নেই বার্তা নেই খুব করে দুঃখী জনের ব্যাস অনর দুই থাকতে যাও আমরা জরুরি কথা। আপনি কত খুশি বিয়ে কিসের জন্য আপনি বিদায় করেন না অপরাধ? পৃথিবীর কোনো শক্তি আমাকে ঠেকাবার পারবে না, কই দিচ্ছি যাই। ভাই, আমরা তোর কাছে কি অন্যায় করেছি যে তুই বাড়ি সাইডে চলে যাবো? না অন্যায় তো কেউ করেনি, আমি তো করছি না, কাউকে তো দোষ দিচ্ছি না। আমি নিজে অন্যায় করেছি, তাই আমি সব অন্যায় মাথার মধ্যে চাপিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। যাইবার দিয়ে করছি, যা শরীর থেকে। কোনে যাব তুই? এই এতদিন তো কই আইছু, এই গাঁও ছেড়ে কোনখানে যাব না? ভাইজান কত করে তোরে বিদেশ নিতে চাইলো। এই তুমি কিছু করছো না কেন তিব্বতে দুলা ভাই? আমি এসব শিলি বিষয় নিয়ে কি বলবো? আমার ভাই তো আবার বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক সে হঠাৎ করে সন্ন্যাসী হতে কেন এটি তো কিছু বুঝতে পারতেছেন না, আমি তো আপনার পথের কাটা। কাটা তো দূর হয়ে যাচ্ছে, এখন একটা বাড়িতে মিলাদের ব্যবস্থা করে দেন। আমার চিন্তা তো তোমাকে করতে হবে না তিব্বত আলী, নিজের চিন্তা করো। নিজের ব্যর্থতা অন্যের কাছে চাপিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাইছো নাকি? কাজের কাম তো কিছু করতে পারো না তো। এই আপনার এনে ভাষণ দিবার কিটা কইছে? আপনার ভাষণ তো কিটা শুনতে চায় নাই। আপনাদের মতো কালপিটের জন্য এই দেশে কোনো ভালো মুক্তিযোদ্ধা টিক পারবে না। এই যে মায়াবতী হরিণী বলেছিল তোমাকে, বলেছে আননেসেসারি আমাকে এখানে ডেকে নিয়ে অপমান করার কোনো মানে হয়? আমি সব বিষয় তো ভাইজানের কাছে আপনি রিপোর্ট করে দেন গিয়া। আমি এখানে থাকলে তো আমার বিচার হবে, কই দিচ্ছি তোর। আমি কইছি কিন্তু তুই সরে যা। হাসার উপরে কিন্তু অ্যাটাক হয়ে গেল। ভাই ভাই শুন শুন তুই। ভাই ভাই তুই শান্ত হয়ে বস ভাই। তো সামাইকা এখানে আইছি কি জন্য তুই নিয়ে আসছিস তাকে? তুই সারবি না? তুই যা আমাকে। তুই সার সব সংসারটা আমি ভালোভাবে করছি, তুই জানা দে আমার। ভাই এই আমি কিন্তু একটা অঘটন করিয়ে তারপরে যাবো, কই দিচ্ছি। তুমি কি মনে করো কুটি কোনো অন্যায় করে নাই? না করে নাই। হাসি বাজে লোক আর ঘরে ঢুকাইতেছে, তারপরও তুমি মনে করতেছো সে কোনো অন্যায় করে না? আপনি তো আজেবাজে লোক নিয়ে এখানে বসে মিটিং করেন, সেটা যদি অন্যায় না হয়ে থাকে কুটি বিয়ে কোনো অন্যায় করে নাই। অন্যায় করুক আর না করুক আমি তারে চলে যাইতে কইছি, এটাই আমার শেষ কথা। কুটি বিয়ায় কোথাও যাবিনি, কুটি বিয়ায় এখানেই থাকবি। তুমি আমার সাথে চ্যালেঞ্জ করতেছো তোতা বেগম? যদি মনে করেন তো তাই। বুঝছি। এর মধ্যে কোনো স্বার্থ নিহিত আছে। মনে রাখ আর কথা অগ্রাহ্য। মিনহাজে এখন মিশা কথা কেমন ভেজাল্লা বাধাই দিছে। আর কাছে এখন মানুষ হয়তো হারেনও নি। আমি সত্যি করে কন্ত কুটি বিয়ায় লাটু খলিফা কিসের জন্য আসছে? সত্যি কবে? আমি হাসা বলতেছি, লাটু খলিফার মন আপনার দেয়ালে অস্থির হয়ে উঠছে। দেয়াল্লাই আপনি শাবানার বাড়িতে যাবেন কুটি বিয়ে। শাবানাক যা কবে আমি তাকে দেখা করবার কইছি।
আমি কি বলতেছেন দিন ভাই? দেখি আপনার কোনো উপকার করবার বলছেন? আর তুই আমার ঠেকাচ্ছিস কি জন্য, হ্যাঁ? গাছ কাইটে আর পান্ডা দিচ্ছিস না? এসব তুই কি কথা কইস ভাই? আমি তোর ভুল না, আমি কি তোর কোনো ক্ষতি চাইবার পারি? আরে আমার সকলের সিনা হয়ে গেছে নুপু, আমার আর সিনাতে হবে না। এজন্য সকল যেন শান্তিতে থাকতে পারিস, ভালো করে জামাই বুটিতে থাকতে পারিস, এজন্য আমি চলে গেছি। ওই পাইছি তো খালি একই কথা। এই সারা তুই তো নিজের বাড়ি ছেড়ে কোনে চলে যাবি? এই কথা যদি বড় ভাই জানতে কি মনে করবি? আরে কিটা কি মনে করবে, সেটা দিয়ে আমি কি করবো, হ্যাঁ? যে বাড়িতে সাবানের কোনো স্থান নেই, সে বাড়ি আমি থাকবো না, আমার শেষ কথা। কিটা সাবানাক বাড়িতে আসলে তুই নিজেও তো আরে আমি চক্ষু লজ্জার জন্য তো না না করবোই। আমার কি লজ্জা শরম নেই? তুই তো আমার মার পেটে, তুই কি জন্য ম্যানেজ করলি না, তুই কোনো ব্যবস্থা করলি না, কি জন্য সেটা হয়। এখন তো সব দোষ আমার। একটা যুবতী মেয়ে বাড়ির উপর এসে হাজির হলো আর তার বউ পাড়া লাগবে। এই এটা কোনো কথা হবে না। এই নুপুর, তোরা আমি সাবধান করে দিচ্ছি, তুই কিন্তু আমার সামনে সাবানের নামে আজে বাজে কথা করছিস। ওই যে বাড়িতে সাবানের নামে আজে বাজে কথা হবে, সেই বাড়িতে আমি থাকতে পারি না, আমি চলে যাবো। তুই দেখ অনেক সহ্য কর, আমি কিন্তু আর সহ্য করব দাঁড়া, তোকে আমি বাড়ি থেকে যাবো। দরকার হয় ঘরে তালা দিয়ে রাখ। ওই চৌধুরী তুই আমার খবর দিয়ে তোর হাত পা বাইধে রাখ। আরে চৌধুরী কি করবে, চৌধুরী তুই ভাই কি করবে? ও আমি আচ্ছা কসম, তুই দরজা তালা দিলে কিন্তু সাবানা। এই কই দিচ্ছিস নুপুর, তুই দরজা খুলে কিন্তু আমি কিন্তু উল্টো পাল্টা করবো, তোর তো ভাই দেবে কিন্তু কই দিচ্ছিস। লিডার, আপনার সমস্যাটা কিটা? আমি কি তোমারে কইছিনি যে আমি সমস্যার মধ্যে আছি? না, এই কথা কর নাই। সালাম দিলাম, সালামের কোনো জব পাইলাম না তো, এর লিগা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সালামের উত্তর হাইছনি? বইয়ের মধ্যে আগুন লইয়া আপনার কাছে আইলাম লিডার, আর আয়া দেখি আপনার বইয়ের মধ্যে আগুন। আর বুকে কোনো আগুন নাই, আমি বরফের পাহাড় লই বুকে বই রইছি। তোমার বুকে আগুন লাগলো কি? ঘরে আগুন লাগলে তো কোনো সমস্যা আছে না লিডার, বইয়ের আগুনে যে আমি পুরো একটা শেষ হয়ে গেলাম। আমার জীবনে কি একটা দিনের লেগে আমি শান্তি পাইতাম না লিডার? আমার কেন যে দেখো বিয়ে, তোমার আর তোমার স্ত্রীর বিষয় নিয়ে আমার লগে কোনো কথা কইবা না। তোমাকে ওই ক্ষণে ক্ষণে রঙ্গলীলার বিষয় আমার শুনতে ভালো লাগে না। না না লিডার, আমি রং দিয়ে কোনো কথা কইতেছি না লিডার, যা কইতেছি একেবারে খাঁটি সত্য কথা। জানেন এই লাম্পা বেডি নাসু এ জানেন কি করছে? আর কিছু জানার দরকার নেই। ই নে আই তুই হেতির বদনাম করো, কিছুক্ষণ হরে হেতির প্রেমে তুই গদ গদ করিব। তোমার কোনো কথা আমার শুনতে ইচ্ছা করতেছে, আমি মরিয়ে আমার জ্বালা। ভুল তো হ্যাঁ নই হয়েছি লিডার। গোলাপ যেদিন আমার মারতে আইছি, হে ভুলকে যদি আমি না সুরে লইয়া থানার যাইয়া অ্যাটেম্প টু মার্ডার কেস করে পুলিশে ধরাই দিতাম, তাইলে আর আজকে আপনার কাছে আইয়া আমার দীর্ঘ মাস খাওয়া লাগবে না। এতদিন হ্যাঁ জেলখানার মধ্যে পড়তো, আর আমার বই লেগেও ষোলো ঘন্টার পানিতে হালো না। সেই সময় তো আপনি নিষেধ করছেন, আমিও চাই নাই আমার স্ত্রী লইয়া আমি থানা পুলিশ করতাম। সেই দিন হেরে ছাইরা দেওয়ায় সাহস অনেক বাইরে গেছে। সাহস এমন করা পারছে যে আমি আর কোনো সামলাইতে পারতাম না। কেমনে তাহলে পোস্টারটা দেই কিছু বুঝতাম না। তুই কি থাকবা না আরো কিছু করবে? আচ্ছা কর, আমি কর। আই কি কর, আর তো জ্বালা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি আছো কেমন? তোমার নামটা যেন কি? জি রুমের। ও হ্যাঁ, মনে পড়েছে। আপনি কেমন আছেন ভাইজান? আপনি মিটিংয়ে তো আসেন না। উঠে যাব, ফালতু লোকজনের মধ্যে গিয়ে নিজের ওজন নষ্ট করার কোনো মানে হয়? তুমি বলো। কথাটা ঠিকই কইছেন ভাইজান, কিন্তু আপনার মতো এত ওজনদার মানুষ যদি মিটিংয়ে না আসে, তাহলে তো ওরা ফাঁকা মাঠে গোল করে দিবি না। যে না আমার মাঠ, আবার বলছো ফাঁকা মাঠে গোল করে দেবে। আচ্ছা তুমি বলো,
ওই মিটিং হয়েছেটা কি? একটা পূজা আর একটা শশা মানুষের বিবাহ। এ যাইছে এই সব ফালতু পঙ্গু লোকের ঝগড়া দেখতে, আর লিডার আছে তার চেয়ার নিয়ে। কথাটা অবশ্য মন্দকর নাই ভাইজান, গতকালের মিটিং তো খুব গরম হয়ে গেল। ভাই অবশ্য আপনার নামে অনেক দোষ দিল। কি বলেছে এমনি? হ্যাঁ, আমি এবার তার কাছে কি অপরাধ করলাম? হচ্ছিল আপনি চালাকি করে দূরে দূরে থাকতেছেন, আসলে আপনার শালার পক্ষে কাজও করতেছেন, এসব কথাবার্তা অনেক বদনামও করি। তা তো করবেই, কারণ হচ্ছে কি বুঝতে পেরেছো, আমি ওই আসলে মেহনতের উপকার করেছি, তো সেটার প্রতিদান তো আমাকে পাইতেই হবে। যা সব তোমাদের ফালতু বিষয় নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না কো। আসলে আমি সে বংশের ছেলেই না। আসলে হয়েছে কি, এই সুই গায়ে বিয়ে করে আমি একদম ফাঁসে গিয়েছি। এখন হয়েছে কি, না পারছি গিলতে, না পারছি ছাড়তে, না পারছি হজম করতে, এই একটা সমস্যা গেছে। বুঝতে পেরেছো? দিছি একটা। গিয়া লোক নয় রিয়া লাটু, এই লাটু এতে গ্যাস তো নাই। কি খবর কুটি? তোমার বন্ধু লাটু বলে দোকান বন্ধ করে পলাইছে? ফালতু কথা বলতেছ কি? হ্যাঁ, হাতে হলাইব কি লাই? হাতের দোকান হাতে বন্ধ করবো না কান্দ করে লই যাইব হাতের? এই কথাটা তো তোমারই ভালো করে জানার কথা। কাল রাতে মিনাজ ভাই দেখ কিরকম করে দৌড় মারছে। একে মিছা কথা। মিনাজ ভাই নিজের মুখে আমাকে সব কথা খুলি কয়। আমি যে তোরে বলতেছি হ্যান বিশ্বাস হয় না, আমি যে তোরে নিজে মুখে বলতেছি হ্যান বিশ্বাস হয়। তোমার তো বিশ্বাস হইব ফঙ্গু মানুষ, নিজেই তো এখন ফঙ্গু মানুষ। ওই ওই কুটি ওই সামাল করে কথা কয়। লাটু কিরকম মানুষ, দুশ্চরিত্র মানুষ এই এলাকার সকল জানে। ইয়ান তো জানবই, হাতে তো তোমার পাঞ্জাবি বানাই দেয় না। আমার পাঞ্জাবি লাটু গলিবের কাছে বানাবে দেখছে কি? হ্যাঁ, লাটু গলিবের কাছে বানাবে দিলে তো পাঞ্জাবির কাপড় কাইটে নষ্ট করে ফেলায়। ওই মিনাজ ভাইয়ের কাপড় কিরকম করে নষ্ট করছে জানো না? বাগার খা। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজ ব্যাগ মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি।